কি অবস্থা সবার বলো? স্যার আসসালামু আলাইকুম। এই তো ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাস পর্যন্ত প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্সটা পড়েছি নাকি? হুম। জি জি স্যার। স্যার। আচ্ছা, সামারিটা আমার একটু দেখছো সবাই তোমরা? সামারিটা একটু পড়ছো, সামারি বা দেখি। প্যারাফ্রেজ? জি স্যার। জি স্যার। তো কিছু কি বোঝা টোঝা গেছে? জি স্যার। বুঝেছি স্যার। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো, আর যদি না থাকে তো আমরা আজকে শুরু করব বলছিলাম কি। হুম। আচ্ছা, আর এদিকে লিঙ্গুইস্টিক্সের কি খবর, প্রশ্ন উত্তরগুলো বলো তো। স্যার পড়েছি, সমস্যা আছে অনেক। অনেক সমস্যা আছে। হুম। জি স্যার। আচ্ছা, তাহলে ওটাকে একটু সমাধান দিয়ে এটাকে শেষ করে নিই, তারপর তো শুরু করছি। হুম। তো কার কি সমস্যা সেটা একটু বলো। স্যার আমার সমস্যা ওই সিনক্রোনিক একটা আছে না, টপিক আছে না, ওইটা আমি পার্সপেক্টিভ কোনটা বুঝতে কোনটা? পারছি না। ডায়াক্রনিক সিনক্রোনিক একটা ল্যাঙ্গুয়েজের আছে না, হুম। ডায়াক্রনিকটা বুঝতে কিন্তু সিনক্রোনিকটা বুঝতেছি না। ডায়াক্রনিক কি ছিল? সেটা যদি বুঝতে তাহলে তো ওটা বোঝার কথা। আচ্ছা, সমস্যা নেই, বলো। হুম। ডায়াক্রনিক হচ্ছে হিস্টোরিক্যালি যে সময়ের পরিবর্তিত ল্যাঙ্গুয়েজের একটা যে পরিবর্তন হয়েছে, ওইটা হচ্ছে ডায়াক্রনিক। সিনক্রোনিক কোনটা বুঝতে। দাঁড়াও, কোন জায়গায় সেটা আমাকে একটু বলো। কোন স্যার কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ওপেন হয় না কেন? অদ্ভুত জায়গা রে। দিন দিন যেন সবকিছু উল্টাপাল্টাই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে, হ্যাঁ। ওপেনই তো হয় না। ইস, হ্যাঁ, কোনো ম্যাটেরিয়ালস ইস্যু করে না। কিছুই নাই নাকি এখানে? হ্যাঁ, অদ্ভুত তো। ব্রডের 2 নাম্বার কোশ্চেনটা, ফার্ডিনান্ডিস সসরের কন্ট্রিবিউশন ইংলিশ লিঙ্গুইস্টিক্স এর, সেখানের একটা দুইটা আর কি আচ্ছা, পয়েন্ট। আসতেছি। হুম। নেটের অবস্থা প্রচুর ভালো তো, এই জন্য সমস্যা আমাদের, হ্যাঁ। দিন দিন আমরা উন্নতির দিকে যাই না, আরো যত ক্ষতির দিকে যাই। কই, এখানে আছে ওটা? তো তো দেখতেছি না এখানে। এখানে টপিকে নাই স্যার, কোশ্চেনে আছে। মোনালিসা খানের বইতে বেসিক কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক্স এর এই চ্যাপ্টারটাতে নাই এই দুইটা টপিক। কত নম্বর কোশ্চেনে? 4 নম্বর? ব্রড 2। 2 নম্বর। 2 নম্বর। আচ্ছা, ব্রিফে হচ্ছে 28, মানে একই কোশ্চেন। এটা না? হুম। জি স্যার, এটা। তোমাদের কাছে সিআর বইটা আছে? মোনালিসা খান আছে স্যার।
বাথরুমে বাথরুমে স্যার আপনি কোডটাকে একটু ভাইবা চিন্তা দেন নাকি এত কঠিন লাগে, নাকি যেটা আসে সেটা দিয়ে দেন? বুঝলাম না। এই যে কোড শেয়ার করেন ওইটা লিংক, হুম না আর কি একটু হাসতেছি, ভাবলাম স্যার মনে হয় অনেক ভাবনা চিন্তা করে দেয় না, এত কঠিন লাগে কেন? কোড মানে বুঝি নাই তো আমি। মানে স্যার ক্লাসের কোডটা এটা তো ক্লাসরুম থেকেই দেওয়া থাকে, এটা স্যার দেয় না। আপনি যে কোড দেন এই কোড কি আপনি নিজে দেন নাকি ইয়ে থেকে দেওয়া থাকে? অনেক কঠিন মনে হয় তাই জিজ্ঞেস করতেছে। কোড তো এখানে অটোমেটিক তৈরি হয়, ওটা কি দেওয়া যায় বলো? না, আমিও সেটাই বলছি যে এটা ওটা তো অটো অটোমেটিক কোড, তৈরি হয়। হ্যাঁ বুঝতে প্রতিদিন পারি। একটা করে নতুন কোড আসে। হুম ওটা নতুন কোড প্রতিদিন তৈরি হয়। হুম, হুম, যেতে এত সমস্যা। আহ, বই খুঁজতে গিয়ে তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার এটা মনিরুজ্জামানের 59 নাম্বার পৃষ্ঠায় আছে। পিডিএফ এ খোঁজা মুশকিল তো এই জন্য। দেখো এই জন্য তো খেয়াল করো, একটা হচ্ছে কি হিস্ট্রিক্যাল আর ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। এখানে কি বলতে যাচ্ছে, ভাষার যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট, হুম কিসের উপর ভিত্তি করা হচ্ছে বা কেমনভাবে আমরা খেয়াল করছি তার উপর আলোচনাটাগুলো মেনলি আসে। দেখো এই জায়গায় খেয়াল করো, দ্য এইম অফ সাচ ইনভেস্টিগেশন was to arrive at a general hypothesis about how language change over time and therefore is also known as diachronic linguistics as opposed to synchronic linguistics which is non-historical linguistics। তো যাক, প্রথম হচ্ছে ডায়াক্রনিক মানে হচ্ছে হিস্ট্রিক্যাল। হিস্ট্রিক্যাল মানে হচ্ছে সময়ের সাথে সাথে। একটা জিনিস খেয়াল করো, আমরা তো হিস্ট্রি পড়েছি, পড়ি নাই জি স্যার। সেকেন্ড ইয়ারে? স্যার এখন চসার যে ভাষা ইউজ করতো সেই ভাষা কি আরো 500 বছর, কত 500 বছর পরে কি শেক্সপিয়ার ইউজ করেছে, না তার থেকে আলাদা? আলাদা। অনেক আলাদা। শেক্সপিয়ার যে ভাষা ইউজ করেছে সেই ভাষার সাথে কি এই যে উইলিয়াম গিয়া জর্জ বার্নার্ড শ মডার্ন এজের ওর ভাষা কি একরকম? না স্যার, ডিফারেন্ট অনেক। হ্যাঁ, তাহলে এই যে পরিবর্তনগুলো, যে সময়ের সাথে ওভার টাইম, হ্যাঁ দেখো হাউ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ওভার টাইম, এইটাকে বলা হচ্ছে কি সময়ের সাথে সাথে পরিবর্তনগুলোকে, এটা হলো ডায়াক্রনিক ল্যাঙ্গুয়েজ ইয়া লিঙ্গুইস্টিক। মানে এই ডিসকাশনের মধ্যে ইনভেস্টিগেশনটাকে বলা হচ্ছে, যেখানে আমরা সময়ের বিবর্তনে ভাষার যে পরিবর্তনগুলো সেগুলোকে হিসাব করি। আর যেমন এখানে যদি আমরা বলি, দেখো হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স ডিড নট অরিজিনালি ডেভেলপ অ্যাজ এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক স্টাডি। এটা কোনো লিঙ্গুইস্টিক স্টাডি ব্রাঞ্চ না, বরং ইট বিগ্যান অ্যাজ দ্য কোর লিঙ্গুইস্টিক রিসার্চ। এটা একটা রিসার্চ উইথ ইটস ইনভেস্টিগেশন ইন্টু দ্য হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ ইংলিশ ফ্রম অ্যাংলো সেকশন, ওই যে অ্যাংলো সেকশন থেকে না পরবর্তীতে, হুইচ ইজ কারেন্টলি রেফার টু অ্যাজ দ্য রোমান্স ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, হুইচ ইন টার্ন অরিজিনেটেড ফ্রম ল্যাটিন। তাহলে কোন ভাষা, যেমন আমাদের বাংলা ভাষা, আজকে যে বাংলা আমরা পাচ্ছি, এই বাংলা ভাষা কি আজ থেকে 500 বছর আগে এরকম ছিল বলো? না স্যার, সাধু ভাষায় ছিল। বা এর না থেকে স্যার। আরো 500 বছর আগে মানে 1000 বছর আগে কি এরকমটা ছিল? ছিল না। এখন এর ভিতরে ইংলিশ আছে, আরবি আছে, ফার্সি আছে, সেটা হয়তো 7 থেকে 800 বছর আগে থেকে আছে, কিন্তু তার আরো আগে ছিল শুধু সংস্কৃত। এভাবে যে বিবর্তনগুলো হয়েছে, এই বিবর্তনের আলোচনার যে বিষয়টা, ইনভেস্টিগেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে কি ডায়াক্রনিক। ঠিক আছে তো, ডায়াক্রনিক। হ্যাঁ, আরটা হচ্ছে সিনক্রনিকটা কি, এটা হচ্ছে দেখো এই জায়গাটা খেয়াল করো, ভেরিয়াস স্পোকেন ডিফারেন্সেস অফ দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তাহলে আ সিনক্রনিক স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ আ কম্প্যারিজন অফ ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্টস। এখন একটু ভাবো, এটা সময়ের সাথে সাথে না, একই সময়ে বিবর্তন করা। সিলেটের ভাষা আর
কক্সবাজারের ভাষা কি একরকম? বলো। না স্যার। তারপরে একই এলাকার হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম এই 3 ধর্মের মানুষের ভাষা কি একরকম? বলো তো। না স্যার। হুম। এটা কি সময়ের বিবর্তনে ভাবছি আমরা, নাকি ওই সময় এক্সিস্টিং অবস্থানে ভাবছি? বলো। আমার কথা কি তোমরা ধরতে পেরেছো না পারোনি? এটা বুঝি নাই, কি বলছেন আসলে? আমি যখন বললাম যে সিলেট এবং কক্সবাজারের ভাষা কি একই রকম, এটা কি আমি সময়ের বিবর্তনে ভাবলাম যে 500 বছর আগের নাকি একই সময়ের কথা? একই সময়ের কথা। একই সময়। একই সময়ে, যে এই আজকের দিনে মেহেরপুর, যশোর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে সবার ভাষা কি একরকম এই মুহূর্তে? না স্যার, না স্যার, আলাদা আলাদা। হ্যাঁ, এটা কি তাহলে টাইমের উপর ডিপেন্ড করছে নাকি জায়গার উপর ডিপেন্ড করছে? অঞ্চলের উপর। জায়গা, প্লেসের উপর ডিপেন্ড করছে। এই যে প্লেস ভ্যারিয়েশন, যেটা এটাকে বলা হচ্ছে কি, মানে জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার কারণে ভাষার যে ভিন্নতা। আগে ছিল সময়ের পরিবর্তন হচ্ছে, আজ থেকে 500 বছর আগে কি ছিল, 1000 বছর আগে কি ছিল, এটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন। আর এটা হচ্ছে কি জায়গা পরিবর্তনের সাথে সাথে। দেখো ডায়ালেক্ট, হ্যাঁ, a synchronic study of language is comparison of language dialects various, দেখো spoken difference of the same language এ spoken difference used within some defined special region। স্পেশাল মানে কি জায়গা, স্পেস থেকে আসছে স্পেশাল, ডিউরিং দ্য সেম পিরিয়ড অফ টাইম। দেখো এখানে কিন্তু টাইম পরিবর্তন হয়নি, ডায়াট্রনিং এর টাইম পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে টাইম একই আছে, শুধু জায়গা ভিন্ন হচ্ছে, ভাষাগত ভিন্নতাটা তৈরি হচ্ছে। তাহলে সময়ের সাথে সাথে যে পরিবর্তন সেটা হচ্ছে ডায়াক্রনিক, আর হচ্ছে জায়গা পরিবর্তন একই সময়ে কিন্তু জায়গা পরিবর্তনের সাথে সাথে হচ্ছে কি, বলো। সিনক্রনিক। কি কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কি হিস্ট্রিক্যাল হবে, স্ট্রাকচারাল যেটা? না স্যার, এটা হিস্ট্রিক্যাল না। এখানে বলছে কি যে শুধুমাত্র জায়গা পরিবর্তনের সাথে সাথে একই সময়ের একই থাকবে, শুধু জায়গা ভিন্ন হবে, আমার ভাষাগত পরিবর্তনটাও আসবে। তারপরে আর কারো কোনোটাই? তারপরে বলো আর কি সমস্যা ছিল, প্রচুর সমস্যার ভিতরে আর কি, বলো। না স্যার, আর তেমন নাই, ওগুলা পারবো বললে। বাকি 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 সকলের কি সমস্যা আছে কোনো, না নাই? সবার কি পড়াশোনা হচ্ছে তো, নাকি অবস্থা? জি স্যার। শান্ত সেতু, হ্যাঁ, উত্তাল সেতু না, শান্ত সেতু। হাত তুলেছ? আচ্ছা, যদি কারো সমস্যা না থাকে তো আমি এটা চেঞ্জ করে দিব চ্যাপ্টারটা, যেহেতু 11 তারিখ। জি স্যার। জি স্যার। আচ্ছা, 3। স্যার এটা একটু বেশি টাইম দিয়েন। কেন, এটা কি চ্যাপ্টার? 3 এ কি আছে? ফনেটিক্স এন্ড ফনোলজি স্যার। ওটা তো কয়েকটা চ্যাপ্টার ভাগ করা না, 3, 4, 5। জি স্যার, চ্যাপ্টার ভাগ করা। হ্যাঁ, চ্যাপ্টার ভাগ করা, তাহলে তো বেশি নিতে গেলে তো সমস্যা। এখন বেশি বেশি সময় চাইবা আর পরে গিয়ে হইচই করবা কিন্তু, ঠিক আছে? সময় তো এমন না যে আমরা যে হিসাবে পড়বো সেই হিসাবে সময় পরিবর্তন হবে। এখানে যেহেতু 3টা অংশে ভাগ করা আছে, কনসোনেন্ট, তাই তো, তারপরে কি ভায়েল সাউন্ড আর এভাবে পরিবর্তন, তাহলে এখানে তোমাকে 3টা অবস্থানে একটু সময়টা নিতে হবে। কারণ কনসোনেন্ট, ভয়েল খুব বেশি যে, মানে এগুলো প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে, তা নাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। 5 দিন, 6, 7 দিন, 20।
কারণ সময় কিন্তু আমাদের ঘনিয়ে আসতেছে নাকি। বেশি খাবার লাগবে না, এই পলিটিক্স থেকে গত বছরে 3টা কোশ্চেন আসছে, হ্যাঁ তো হ্যাঁ ওখানে তো 3টা চলেই যাচ্ছে, আর মনে হয় বাকি আর 3টা না জানি 4টা থাকে ব্রডে, আর এখান থেকে তো শর্টে কোশ্চেন আসবেই, এখান থেকে কোশ্চেন আসে, ঘুরে ফিরে আসেই, ঠিক আছে। প্রথম 5টা চ্যাপ্টার, আমি বারবার বলছি, প্রথম 5টা থেকে মিনিমাম 3টা কোশ্চেন তো আসবেই, এই জন্য এখানে এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি, যদি কারো সমস্যা থাকে বলো, না হলে আমরা চলে যাব আমাদের হয়তো কি যেন বলছিলাম পড়াবো, রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। ওকে, রবার্ট ব্রাউনিং এ। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তাহলে ব্রাউনিং এর ভিতরেই সমাধানটা থাকলো, ওটা তোমরা একটু ম্যানেজ করে নিবা। রবার্ট ব্রাউনিং, ভিক্টোরিয়ান পোয়েট্রি। আচ্ছা, দ্য লাস্ট রাইড টুগেদার। রবার্ট ব্রাউনিং এর কোনো কবিতা পড়েছি আমরা এ পর্যন্ত? না স্যার পড়িনি এখন। কেন, ও ফার্স্ট ইয়ার পড়েনি? ফার্স্ট ইয়ারে পড়েছি স্যার। হ্যাঁ, ফার্স্ট জি ইয়ারে স্যার। পড়েছো, সেকেন্ড ইয়ারে ছিল? না সেকেন্ড ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারে কোন এজে ছিল? রোমান্টিক এজের। হ্যাঁ, রোমান্টিক এজের। তাহলে এখন আমরা পড়ছি ভিক্টোরিয়ান এজের। তো দেখো, মানে বাকি এজগুলোর কিন্তু আর কবিতা ধরেনি, ধরছে? থার্ড সেগুলো আমরা পাবো হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে। ফোর্থ ইয়ারে গিয়ে আমরা পাবো মডার্ন, অধিকাংশ সবকিছু মডার্নই পাবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করি। বাবা, রাইটিং এর এটা একসাথে যুক্ত হয়েছে। ওকে, প্রথম কবিতাটার নাম হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার। তো যাই হোক, রবার্ট ব্রাউনিং কি হিসাবে খ্যাতনামা বলো, কি ধরনের টেকনিক? ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, ড্রামাটিক মনোলগ। তাহলে এখানে আমরা যে 4টা কবিতা পড়বো, সম্ভবত 4টাই, তো 4টা না, 1 2 জি 3 স্যার, 4টা, 4টাই কিন্তু ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের ফিচার কি মনে আছে? জি স্যার। আর একজন সিঙ্গেল স্পিকার সিঙ্গেল থাকবে, স্পিকার, সাইলেন্ট সাইলেন্ট সিঙ্গেল স্পিকার দ্যাটস এভরিথিং। এবং এখানে মূল উদ্দেশ্য হবে কি, যে রাইটারের ক্যারেক্টারটাকে, এই রাইটার বা স্পিকারের ক্যারেক্টারকে কি করা, তুলে ধরা, না? জি স্যার। আচ্ছা, তো প্রথমে হচ্ছে এরকম, দ্য লাস্ট রাইড টুগেদার, একসাথে শেষ রাইড। রাইড মানে কি বলো? ভ্রমণ। রাইড ভ্রমণ। আমরা কি বুঝবো? ভ্রমণ করা নাকি? হ্যাঁ, কোনো জায়গায় যাওয়া অর্থে। শেষবারের মতো আমরা রাইড করেছি। এন্ড কি হবে সেটা আমরা কবিতা পড়তে পড়তেই সুরে ফেলি, যে কি ঘটনা ঘটে। কবিতা পড়তে পড়তে আমরা বোঝার চেষ্টা করব। এটা ঠিক একটা লাভ, ঠিক আছে তো? বলছে আনরিকুয়েটেড লাভ, ঠিক আছে তো? রিকুয়েট বুঝো, আনরিকুয়েট বুঝো? আনরিকুয়েটেড লাভ বুঝো? হ্যাঁ, হ্যাঁ, মানে যেটা পূর্ণ হয় না। হ্যাঁ, তারপর দেখো, আনরিকুয়েটেড লাভ ইজ আ ওয়ান সাইডেড রোমান্টিক ফিলিং ফর সামওয়ান হু ডাজ নট ফিল দ্য সেম ওয়ে ইন রিটার্ন। হ্যাঁ, মানে ওয়ান সাইডেড, তাতে একজন ফিল করে আর একজন সেটা মোটেও ফিল করে না। ইট ক্যান বি আ পেইনফুল এক্সপেরিয়েন্স দ্যাট লিড টু ফিলিং অফ লঙ্গিং, হার্টব্রেক অ্যান্ড স্যাডনেস। এরকমটা বেশি ঘটে। এবং এই যে কয়টা আমরা কবিতা পড়বো, তার ভিতরে 2টা কবিতা আছে, হ্যাঁ, অ্যান্ড্রিয়াডিল সার্থ এবং হচ্ছে এইটা, আরেকটাও আছে, মাই লাস্ট আছে। এই 3টা কবিতা কিন্তু ওয়ান সাইডেড ফিলিং, বুঝতে পেরেছো? এবং ওয়ান সাইডেড লাভগুলো কিভাবে মানুষকে, মানে মানুষের জীবনে ক্ষতি ডেকে আনতে পারে, সেটা একটা জাস্ট এখানে একটা ইয়াদ দেখানো হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে, যাতে আমরা মানুষ ব্যক্তিগতভাবে এইগুলো থেকে দূরে থাকি। পিপল এক্সপিরিয়েন্সিং ইট অফেন স্ট্রাগল উইথ দ্য ল্যাক অফ মিউচুয়াল অ্যাফেকশন। হ্যাঁ, খুবই ফিল করে এবং খুব স্ট্রাগল করে। হ্যাঁ, ইমোশনাল টার্মোয়েল তাকে ফিল করতে হয়, হুইচ ক্যান কজ ইমোশনাল টার্মোয়েল। হ্যাঁ, কারণ ওয়ান সাইডেড, মানে তুমি ফিল করছো, কেন সে ফিল করছে না তোমাকে, তাই তো? তুমি তার জন্য সবকিছু করছো, সে কেন বুঝতেছে না? বাকিরা কেউ কিছু করলে এরকম একটা মানে এরকম অনেক ড্রামাও আছে, ঠিক আছে তো? তারপর হচ্ছে নভেল আছে, যে একজন তার জন্য সবকিছু করে যাচ্ছে কিন্তু আরেকজন ফিল করছে না। এইটা যে কতখানি এই যে যন্ত্রণা হতে পারে, হার্ট ব্রেকিং হতে পারে, স্যাড হতে পারে, সেটা এখানে আমরা দেখব। যদিও এখানে কবি, মানে আমাদের স্পিকার, কবি তো না, আমাদের স্পিকার নিজেকে কি করছে জানো? কি করার চেষ্টা করছে?
সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট, ওয়ান সাইডেড ফিলিং, ইট ইজ আ লাভ দ্যাট ইজ নট রেসিপ্রোকেটেড। এই ওয়ার্ডগুলো খেয়াল করো। রেসিপ্রোকেট মানে বুঝো তো, সমভাবে অন্যের কাছ থেকেও সেই পরিমাণ অ্যাফেকশন না পাওয়া। ঠিক আছে তো? দেখো রেসিপ্রোকেটেড মিনিং হচ্ছে ইকুয়ালি। দেখো দেখো রেসপন্ড অর জেস্চার বাই মেকিং আ করসপন্ডিং ওয়ান, মানে ইকুয়াল আচরণ, ইকুয়াল ভালোবাসা বা জাতীয় ফিলিং দেওয়াটাকে বলা হচ্ছে রেসিপ্রোকেটেড। আর যদি রেসিপ্রোকেটেড না হয় তাহলে ইকুয়ালি সেইগুলো হয়নি, এটাকে বোঝাবে। ঠিক আছে তো? তারপর হচ্ছে পেইন অ্যান্ড হার্টব্রেক, ইমোশনাল ডিস্টর্টেড পারসেপশন। একটু খেয়াল করো। ইট ক্যান কজ ইউ টু সি দ্য পারসন থ্রু আ লেন্স অফ রোমান্টিক ফ্যান্টাসি, মেকিং ইট হার্ড টু অ্যাকসেপ্ট দ্যাট ডিড নট ফিল দ্য সেম ওয়ে। মানে তারাও যে একই ধরনের ফিল করছে না, এটা তুমি বিশ্বাস করতে চাইবা না, এটা খুব কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। Physical symptom, the emotional pain can sometimes felt in the brain in a way that resemble physical pain, can feel real. The body releases chemical like dopamine or দেখো oxytocin similar to mutual love which can make the feelings seem genuine. অনেকের কাছে জেনুইন মনে হতে পারে ফিলিংটা, কিন্তু আসলে জেনুইন না। ঠিক আছে? তুমি হয়তো যেটা ফিল করছো সেটাও হয়তো জেনুইন না, আর সে তো ফিল করছেই না, এরকম একটা ব্যাপার থাকে। তো আমাদের যিনি স্পিকার এরকমই একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে তো? যে আনরিকুইটেড লাভে তিনি পড়েছেন এবং সেই লাভটা বাস্তবায়িত হয়নি। ঠিক আছে তো? বাস্তবায়িত না হওয়ার পর তিনি তার প্রতি একটা ফেভার, অনুগ্রহ চেয়েছেন। ঠিক আছে তো? যে তুমি যখন আমাকে ছেড়েই যাবে তখন শেষবারের মতো তুমি আমাকে একটু সময় দাও, একসাথে আমরা একটু কিছু সময় কাটাতে চাই। বুঝতে পেরেছো? এরকম কি সিনেমা নাটকে দেখা যায় বলো তো? জি স্যার। হ্যাঁ। তো দেখো এখানে বলছে, আমরা তাহলে কবিতাটা শুরু করি। তো আমাদের স্পিকার যেহেতু ড্রামাটিক মনোলগ, তার মানে স্পিকার শুধু কথা বলে যাবে, এখানে অন্য কেউ আসবে না, সে শুধু শুনে যাবে। তাহলে এখানে লিসেনার হবে কে বলো? হু উড বি দ্য লিসেনার? beloved. হ্যাঁ, এখানে ইউ Reader. কে সম্বোধন করা হবে, ইউ উড বি দ্য বিলাভড। দেখো আই সেইড দ্যাট, এখানে একটা শব্দ আসলো যেটা হচ্ছে BELOVED। এটার উচ্চারণ কি? প্রেমিকা। beloved. এটা দুটো উচ্চারণ আছে। মাই ডিয়ার বিলাভড সান, এই বিলাভড মানে হচ্ছে প্রিয়, তাই তো? মাই ডিয়ার বিলাভড সান, যখন বলবা প্রিয় অর্থে কাউকে তখন হবে বিলাভড, আর যখন হবে প্রেমিকা অর্থে তখন হবে বিলাভিড। কথা বুঝতে পারছো? হ্যাঁ, মনে থাকবে তো? জি স্যার, বুঝতে পারছি, জানতাম না আগে। প্রিয়, প্রিয় বলতে কি বুঝবো বলো তো? প্রিয় বলতে আমরা কি বুঝবো? beloved. Beloved. beloved, তাই তো? দেখো গ্রেটলি লাভড, গ্রেটলি লাভড, ডিয়ার, এই যে ডার্লিং, সুইট, এখন যেটা তুমি যেভাবে বুঝতেছো। তাহলে বিলাভড যা বলছে, দেখো আই সেইড দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইজ সো। দেখো মানে কথার ভেতর মাঝখানে, এবং ড্রামাটিক মনোলগ গুলো শুরু হয় কেমন করে বলো তো? অ্যাব্রাপ্টলি, নাকি? Abrupt beginning, sir. ইলিসিস পড়েছিলাম, প্যাট্রিয়ট পড়েছিলাম, রোজেস রোজেস, অল দা ওয়েজ, এরকম আর কি আমরা পড়েছিলাম। ঠিক এখানেও আই সেইড দেন, আমি বললাম আর কি, দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইজ সো, মানে কি এমনটাই যদি হয়, সিন্স ইট ইজ সো মানে কি, মানে তুমি আর আমার সাথে থাকতে চাচ্ছ না। সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, যে শেষ পর্যন্ত আমি তো আমার কি জানতে পারলাম বলো? অ্যাট লেন্থ, অবশেষে, মাই ফেট, আমি ভাগ্য জানতে পারলাম। আমি আমার ভাগ্য জানতেই পারলাম। সিন্স নাথিং অল মাই লাভ অ্যাফেইলস, যখন কোনো কিছুতেই আমার ভালোবাসা দিয়ে কোনো কাজ হচ্ছে না। অ্যাভেল মানে কি? কাজ হওয়া, মানে অল মাই লাভ অ্যাভেলস সিন্স নাথিং, যেহেতু কোনো কিছুই আমার ভালোবাসা করতে পারছে না। সিন্স অল মাই লাইফ সিমড মিন ফর ফেইলস, আর যেহেতু আমি জীবনে যা কিছুই করলাম সব কিছুই যেহেতু ফেল হচ্ছে, তখন আর কি করার আছে বলো? সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি, হতে পারে আমার কপালে এটা লেখা আছে আর এটাই ঘটবে। কি ঘটবে? যে তোমাকে আমি পাবো, এরকম? পাবো না। পাবো না। হ্যাঁ, সুতরাং মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইওর নেম ইন প্রাইড এন্ড থ্যাঙ্কফুলনেস। অতএব শেষ পর্যন্ত
আমার হার্টটা রাইজ আপ করছে, হ্যাঁ, মানে কি আমার হার্ট বলার চেষ্টা করছে টু ব্লেস ইওর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। তাই তো, তুমি যে আমাকে সময় দিয়েছো এতদিন, তার বিনিময়ে গর্ব এবং ধন্যবাদ নিয়ে তোমার নামটা আমার হৃদয় স্মরণ করতে চাচ্ছে, ব্লেস করতে চাচ্ছে। দেখো, মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইওর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। সুতরাং টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। ওই যে শেষে কি করে, চিঠি টিটি সব ফেরত দেয় না প্রেমিকারা বা প্রেমিকরা, করে কি বলে লাস্টবারের মতো দেখা করো, লাস্টবারের মতো দেখা করে গত 5 বছরে যা চিঠি বিনিময় হয়েছে নাকি, যে স্বপ্ন আমরা দেখছি সব ফেরত দিয়ে দিব, তাই তো? অতএব টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম। অতএব আমি আর কোনো আশা চাচ্ছি না, যে আশা তুমি আমাকে দিয়েছিলে সব নিয়ে নাও, শুধু আমি আমার স্মৃতি নিয়ে থাকতে চাই। আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম। হ্যাঁ, অতএব যা কিছু এতদিন ঘটেছে তার স্মৃতি থাকলেই হবে, আমার আর কিছু দরকার নেই। অ্যান্ড দিস বিসাইড ইফ ইউ উইল নট ব্লেম, আর এছাড়াও তুমি যদি আমাকে একটু খারাপ না ভাবো, দোষারোপ না করতে চাও, ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। হ্যাঁ, তোমার অনুমতি চাই, লিভ মানে অনুমতি চাচ্ছি যে লাস্ট বারের মতো তুমি আমার সাথে একটু রাইড করবা, ঠিক আছে তো? তাহলে ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি, যদি কিছু মনে না করো আর কি। ইফ ইউ উইল নট ব্লেম মানে হচ্ছে যদি কিছু মনে না করো, তাহলে আমরা লাস্ট রাইড করতে পারি একবারের জন্য নাকি, এটা একটা অনুমতি চাই। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবার বলছে মাই মিস্ট্রেস বেন্ড দ্যাট ব্রো অফ হার্স, ঠিক আছে তো? তার কি করলো, মাই মিস্ট্রেস মানে কি আমার ওই বিলাভড নাকি, কি করলো, তার ব্রোটা একটু বাঁকালো, মানে কি দেখো, মাই মিস্ট্রেস বেন্ড দ্যাট ব্রো অফ হার্স দোজ ডার্ক ডিপ ডার্ক আইজ, হ্যাঁ, তার সেই ডিপ ডার্ক আইগুলো করলো কি, হোয়ার প্রাইড ডিমিউরস উইথ পিটি উড বি সফটেনিং থ্রু, হ্যাঁ, তার চোখটা একটু সফটেনিং হচ্ছে। সফটেনিং মানে কি, হ্যাঁ, হোয়েন পিটি উড বি সফটেনিং থ্রু, একটু হলো আমার প্রতি কি এখন আর চোখ রাঙাচ্ছে না, একটু হলো শেষবারের মতো একটু অনুগ্রহ করছে নাকি। যেহেতু যে চোখে মুখে একদিন অহংকার থাকে, দেখো, হোয়ার প্রাইড ডেমিউরস, ডেমিউরস মানে কি, মানুষের অহংকার কোথা থেকে বোঝা যায়, হ্যাঁ বলো? না, রিজার্ভড, হ্যাঁ, মানে অবস্থান করা, থাকা, হ্যাঁ, দেখো, তাহলে চোখে মুখে যেখানে তার অহংকার গুলোকে আমরা দেখতে পাই, সেই অহংকারী চোখগুলো কি হচ্ছে, একটু পিটি হচ্ছে। when pity would be softening through, fix me a breathing while or two, with life or death in the balance, right? মানে কি তার চোখ মুখ দিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে তো? কিছুক্ষণের জন্য সে কি করে ফেলছে দেখো আমাকে, হ্যাঁ, বলছে দোজ ডিপ ডার্ক আইজ, দেখো, দ্যাট ব্রো অফ হার্স ফিক্স, মানে মূল সেন্সটা এখান থেকে, দ্যাট ব্রো অফ হার্স ফিক্স মি আ ব্রিদিং, ঠিক আছে তো? ফিক্স মি আ ব্রিদিং মানে কি, হ্যাঁ বলো, আমাকে কি করে ফেলছে, আমাকে তার দিকে আকৃষ্ট করে ফেলেছে, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, while to or, দেখো, while or to, দেখো প্রথমে হচ্ছে কি, ফিক্সড মি আ ব্রিদিং while or to, মানে আ ব্রিদিং or to, এরকম আর কি সেন্স, উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স, মানে সেই অবস্থায় আমাকে এখন মৃত্যু, তাই তো, জীবন এবং মৃত্যুর মাঝামাঝি ফেলেছে, যে এখন আমি কি করব বলো? এই অবস্থায় কি অবস্থা থাকে বলো? মনে করো লাস্ট দিন, হ্যাঁ, স্পিকার তাকে এত ভালোবাসছে আর সেই লেডি তাকে আজকে ছেড়ে চলে যাবে, সেটা কি তার জীবন এবং মৃত্যুর অবস্থা নাকি? এখন সে যেভাবে নিবে তার জীবনটা এখন সেভাবে গড়ে উঠবে। কিভাবে নাই অধিকাংশ ক্ষেত্রে বলো? আমাকে আমার মতো থাকতে দাও, গান আছে না, শুনছি, হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দাও, হ্যাঁ, তোমার খুশি যেদিকে সেদিকে যাও, ঠিক আছে? তো এখন সে বুঝতে পারতেছে না লাইফ আর ডেথ ইন দা ব্যালেন্স, হ্যাঁ, এখন সে দাড়িপাল্লার মতো করে, আমার জীবন এখন কি, আমার জীবনটা একদম, আমার ব্রেথটা যেন ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ, এখন আমি বাঁচবো না মরবো, এরকম একটা অবস্থা তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। ওকে, রাইট, দ্য ব্লাড, দেখো,
রিপ্লেনিশড মি এগেইন। হ্যাঁ, প্রথম প্রেমে পড়ার সময় যেমন একটা, এই রিপ্লেনিশড মানে কি একটু দেখো, দেখো প্রথমে কি কি করে, রক্ত মানে পুরো শরীর দেখো ফিল আপ এগেইন। হ্যাঁ, পুরো শরীরে যেন রক্ত কি হচ্ছে, মানে রিচার্জ হয়ে গেছে নাকি রিফিল হয়ে গেছে। হ্যাঁ, মানে আলাদা ফিলিং কাজ করছে। প্রথম যখন তার প্রেমে পড়েছিলাম, ঠিক আছে, তো সেরকম আর কি ব্লাড যেমন রিপ্লেনিশ হচ্ছিল, সেটা আবার নতুন করে যেন তৈরি হচ্ছে। তাই দেখো, দ্য ব্লাড রিপ্লেনিশড মি এগেইন, মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেইন। হ্যাঁ দেখো, এবং আমি অন্তত লাস্ট বারের মতো যে চিন্তাটা করেছি যে তার সাথে আমি কিছু সময় কাটাবো, এটা নিশ্চয়ই ভেইন হয়নি নাকি, মানে কি ব্যর্থ হয়নি। ঠিক আছে, যে অন্তত সে আমার আশা কি করেছে, বলো, পূরণ করেছে। পূরণ করেছে। হ্যাঁ, বলছে আই অ্যান্ড মাই মিস্ট্রেস, অতএব সেই কারণে আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হলেও আমি আমার মিস্ট্রেস আমরা একসাথে থাকবো, সাইড বাই সাইড। ব্রেথ অ্যান্ড রাইড, একই সাথে বসে আমরা রাইড করবো এবং কি করবো, শ্বাস প্রশ্বাস চালাবো। তার মানে কি, যে একসাথে আমরা চলবো, একসাথে ভাববো। অ্যান্ড ওয়ান ডে মোর আই অ্যাম ডিফাইড। দেখো, অন্তত একদিনের জন্য হলেও আমি হব কি, বলো, ডেইফাইড মানে কি, দেখো DEIFIED, ডেইফাইড। দেখো আমি তাকে নিয়ে কি করবো, ডেইফাইড। হ্যাঁ, ওরশিপ আর রিগার্ড অ্যাজ এ গড। হ্যাঁ, আর নিজেকে গড গড মনে হবে, বুঝতে পেরেছো, নিজেকে সাকসেসফুল মনে হবে একদিনের জন্য হলেও। এরকমটা কি হয় যে মানুষ প্রেমে পড়লে নিজেকে, হ্যাঁ হ্যাঁ, সে মনে করে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পূজারি, আর তার লাভ কি বিলাভড হচ্ছে কি গডেস, নাকি এরকম না? পৃথিবীর সবকিছু মনে হয় একদিকে। একটা গান আছে না এরকম, আমাদের বাংলা গান, কি যেন একটা গান আছে না, পৃথিবী একদিকে আর তুমি যদি হও আর একদিকে, আমি কোন দিকে নেব, পৃথিবী নেব না স্যার, দুনিয়া নেব না নাকি? হ্যাঁ, আমি তোমার এই নিব, কারণ তুমি আমার কি, আরো কত কি গান। ঠিক আছে, তাই বলছে ওয়ান ডে মোর আই অ্যাম ডেইফাইড, আমি হয়ে যাব কি গডের মতো। হ্যাঁ, হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, হতে পারে না যে আজকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে তো আরো ভালো নাকি, তাহলে আর জীবনে সে আমার থেকে আলাদা হতে পারবে না। তাই বলছে হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, হতে পারে না, কে জানে, এমনটা হতে পারে না যে পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাবে। একসাথে চলতে চলতে যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, তাহলে কেমন হইতো বলো? হ্যাঁ, আজকে যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, তাহলে আর এরকম আছে না, অনেকে খুন করে দেয় না, বলো তো, লাস্ট বারের মতো নিয়ে তোকে আর কাউরে হতে দেব না। হ্যাঁ, এটা হচ্ছে ওভার পজিটিভ। হ্যাঁ, মানুষগুলোকে এরকমটা করে আর কি, যে একবারের জন্য ডেকে নেয় যে তুই লাস্ট বারের মতো শুধু দেখা কর। তা লাস্ট বারের মতো দেখা শেষবারের মতোই দেখা নাকি? জি স্যার, তুই আমার হলি না তো কাউকে হতে দেব না, দিব না নাকি, সে বাংলা সিনেমার মতো। হ্যাঁ, আরো কি গান আছে না, তুই একটা আয়ব বাচ্চন না কার একটা গান ছিল এরকম, ভুলে গেলাম। তো যাক, আচ্ছা, তো যাই হোক, বলছে হাস, এখন সব চুপ করতে হবে। হ্যাঁ, কারণ এখন সে এখন রাইড করছে। কিসে রাইড করছে? রাইড করা বলতে কোন গাড়িকে চড়া বোঝায় বলো তো? স্যার নাগরদোলা। হ্যাঁ, ঘোড়া, নাগরদোলায় চললে ঘোড়া হয়ে যাবে। ঘোড়ার চড়ি যে ক্যারিয়েজ আছে না, তৎকালীন সময় তো এগুলোই ছিল। জি স্যার, ঘোড়ায় টানা গাড়ি। নৌকা কি রাইডিং হয় না? হ্যাঁ, নৌকায় হবে। তা আমরা তো নৌকা দিব না, আমরা একটু ভাববো যে এখানে নদী টদির কথা আসেনি, এই যে এরকম রাইড। হ্যাঁ, এই যে দেখো, দেখছো দুইজন বসছে না, এরকম মনে করো একটা গাড়ি। হ্যাঁ, ঘোড়ায় টানা এরকম দুইজন বসতে পারে, আমরা এরকম একটা আইডিয়া করে নিই আর কি। হ্যাঁ, মনে মনে কল্পনা করি যে এইটা হতে পারে, যদিও এরা বৃদ্ধ দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি একটু লাস্ট রাইড টুগেদার এরকম কোনো ইমেজ আসে কিনা। এখন তো কবিতার ইমেজ আসছে সব। এই যে দুইজন যে যাচ্ছে, এটা হতে পারে, এই যে ঘোড়ায় চড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, এগুলো সব তো অন্য ধরনের। আচ্ছা,
ওকে, তো আমরা ধরে নিলাম যে এরকম ঘোড়ায় চড়া গাড়িতে করে যাচ্ছে। এখন যে যেভাবে কল্পনা করে নিতে পারে, এটা যে এক্স্যাক্টলি বলা হয়নি আসলে কি হয়েছে। তো এখন মোটামুটি দুইজন একসাথে যাচ্ছে। এখানে কে বেশি ফিল করছে বলো? হ্যাঁ, মেয়েটা না ছেলেটা? স্পিকার। হ্যাঁ, স্পিকার। মেয়েটা হয়তো কিছু মনেই করছে না নাকি? হ্যাঁ, জি স্যার। তখন সে বলছে হাস, মানে নিজেকে বলছে চুপচাপ, চুপ রও, হ্যাঁ এরকম আর কি, চুপ যাও। ইফ ইউ saw some western cloud all billowy bosomed overboard by many benedictions, suns and moons and even stars at once, so you looking and loving west conscious grew, your passion drew, cloud, sunset, moonrise, starshine, মানে বিভিন্ন সময় যে প্যাশন গুলো আসে সেটাকে বোঝাতে চাচ্ছে। একবারে বড় সেন্টেন্স আগে পড়ে দেখো, dawn on you, down on you, near and yet more near, till flesh must fade for heaven was there, হ্যাঁ মানে এমন ফিলিং নিতে যাচ্ছে যে ফ্লেশটাও যেন পুরো কেমন যে ফেড হয়ে যায়। there thus learned she and lingered joy and fear, এবং thus lay she a moment on my breast, মানে বলতে যাচ্ছে নিজের কাছে কেমন লাগছে তার। তাই বলছে ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড, হ্যাঁ তুমি যদি ওয়েস্টার্ন ক্লাউড কিছু দেখো, কি দেখবে? অল বিলোই বুজুম, হ্যাঁ বিলোই বুজুম কেমন ওয়েস্টার্ন ক্লাউড, মানে এখানে বিভিন্ন কালারের কথা বোঝাচ্ছে, আলাদা ওগুলো দেখলে কেমন ফিলিং হয় সেগুলোর কথা বোঝাচ্ছে। দেখো ক্লাউড, CLOW, স্যার শোনা যায় না তো। আমি তো এখন কথা বলছি না, আমি একটু লিখছি। ক্লাউড, দেখি কি আসে, নাকি নেটের সমস্যা এটা। এই যে দেখতে পাচ্ছ কেমন কালার ধারণ করছে, এই যে এই মেঘগুলো, মানে অনেক সময় নিজের মনের কথা তো আর মানে উপমা ছাড়া বলা যায় না, তাই সে উপমা দিতে যাচ্ছে যে কেমন ফিলটা সে করছে। দেখো এই যে, হ্যাঁ যে ক্লাউড, অল ক্লাউড, দেখো হ্যাঁ ফুলের মতো করে চারিপাশে ব্লুজুম করেছে, হ্যাঁ মানে মনে জানো পুরো প্রকৃতি বা নেচার জানো। দেখো হ্যাঁ যে ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড অল বিলোই, দেখো বোজুমড, ওভারবোর্ড বাই ম্যানি বেনিডিকশনস, হ্যাঁ ওভারবোর্ড মানে কি, বো মানে কি মাথা নিচু করা, হ্যাঁ তাই বলছে চারিপাশে তুমি দেখতে পাচ্ছ না, দেখো আকাশের মেঘগুলো যেন ফুলের মতো ফুটে, হ্যাঁ আমাদের কাছে কি হচ্ছে। বেনিডিকশন মানে কি বলতো? বেনিডিকশন বুঝো? আশীর্বাদ নিয়ে, আশীর্বাদ নিয়ে যেন আমাদের দিকে কি করে আছে, বো করে আছে, হ্যাঁ মাথা নিচু করে আছে, মানে মানে পিসের একটা আশীর্বাদ সে যেন ফিল করছে, ব্লেসিং যেন ফিল করছে। দেখো হ্যাঁ, দ্য আটারেন্স অফ আ ব্লেসিং স্পেশালি অ্যাট দ্য এন্ড অফ আ রিলিজিয়াস সার্ভিস, প্রেয়ার আস্কিং ফর ডিভাইন ব্লেসিং। তো যখন আমরা একসাথে যাচ্ছি তখন মনে হচ্ছে কি, ওয়েস্টার্ন আকাশের দিকে তাকালে মনে হচ্ছে কি যে পুরো মেঘগুলো যেন বাই ম্যানি বেনিডিকশন, প্রচুর আশীর্বাদ নিয়ে যেন আমাদের দিকে এরকম ওভারবো করে আছে। সাথে সাথে কি, সানস অ্যান্ড মুনস অ্যান্ড ইভিনিং স্টার অ্যাট ওয়ান্স, সাথে সাথে শুধুমাত্র ওয়েস্টার্ন স্কাই না বা ক্লাউড না, এক্ষেত্রে সূর্য বলো, চাঁদ বলো, হ্যাঁ তারপরে সন্ধ্যার তারা বলো, সবাই যেন আমাদের দিকে এরকম করে কি করে আছে, ওভারবো করে আছে, নুই আছে। হ্যাঁ নুয়ে আছে, আমাদেরকে আশীর্বাদ করতেছে। সো ইউ দেখো না তুমি লুকিং অ্যান্ড লাভিং বেস্ট, কনসাস গ্রু, আর তুমি যখন এগুলো দেখতেছো এবং তুমি তোমার হৃদয় দিয়ে আরো বেশি মানে বেস্ট ভালোবাসা দিচ্ছ, তোমার ভিতর থেকে যেন কি হচ্ছে, কনসাস গ্রু, তোমার ভিতরে কনসাসনেসটা, ফিলিংটা আস্তে আস্তে গ্রো করছে। অ্যান্ড ইয়োর প্যাশন ড্রু ক্লাউড, সানসেট, মুনরাইজ, স্টার শাইন টু, সবাইকে যেন সে ড্রু করে নিচ্ছে। ড্রু মানে কি, কাছে টেনে নাও আবেগে। ইয়োর প্যাশন ড্রু ক্লাউড, সানশাইন, মুনরাইজ, ঠিক আছে তো, স্টার শাইন, যেগুলো সব কি করছে, শাইনিং করছে, সবগুলোকে যেন টেনে নিয়ে এসে তোমার উপরে ফেলছে, ডাউন অন ইউ। হ্যাঁ দেখো ড্রু ডাউন অন ইউ, তাহলে ইওর প্যাশন, তোমার প্যাশন যেন সবকিছু তোমার উপরে নিয়ে এসেছে এবং তোমাকে সবকিছু মিলে আরো বেশি মানে কি আকর্ষণীয় এবং সুন্দর এবং ভালোবাসার মনে হচ্ছে, এরকম একটা ফিলিং রাইটার বা স্পিকার দিতে যাচ্ছে। হ্যাঁ নিয়ার ইয়েট মোর নিয়ার, এবং তোমাকে বলছে কি দেখো, তাই বলছে যেন সবকিছু তোমার কাছে চলে আসছে, নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ার, এবং সবকিছু এমন ভাবে তোমাকে
কি করছে, রিপ্রেজেন্ট করছে যেন টিল ফ্লেশ মাস্ট ফেড ফর হেভেন ওয়াজ দেয়ার। হ্যাঁ, যেন হচ্ছে আকাশের মতো, এই যে হেভেনে যেমন আছে না, যেমন ওরা যেমন হেভেনে আছে, ক্লাউড, সানসেট, মুনরাইজ সব কিছু হেভেনের সাথে রিলেটেড, তেমনিভাবে ফ্লেশ যেন কি হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। আমাদের ফ্লেশ, আমাদের মাংস, শরীর সব কিছু যেন ফেড হয়ে কি হচ্ছে, সব কিছুর সাথে মিশে যাচ্ছে, আমরা যেন সব কিছুর সাথে একাকার হয়ে গেছি। হ্যাঁ, অ্যান্ড তাজ লিন্ড শি অ্যান্ড লিঙ্গার্ড। লিন্ড মানে বুঝো তো, লিন্ড মানে কি বলো, হেলান দেওয়া নাকি? হেলান দেওয়া, কাত হওয়া। যেমন হয়েছে না, পুরো আকাশ, সূর্য, তারা সবকিছু যেমন ওভারভো করে আছে, তেমনি ভাবে সেও যেন দাস লিন্ড শি অ্যান্ড লিঙ্গার্ড, সেও তেমনি আমার পাশে বসে আছে যেহেতু, ঠিক আছে তো, সে প্রথমে একটু লিন করলো, মানে আমার পাশে বসলো, একটু কাত হলো, আমাকে যেন বিশাল একটা আশীর্বাদ করলো, যেমন আকাশ বাতাস সবকিছু আমার উপরে লিন হয়ে, হ্যাঁ, বোর্ড হয়ে আমাকে বিশেষ, হ্যাঁ, অনুগ্রহ দিচ্ছে, সেও যেন মনে হলো কি আমার উপরে অনুগ্রহ দিচ্ছে। হ্যাঁ, এ কারণে আমি জয় অ্যান্ড ফেয়ার উভয়ের ফিলিংয়ে আছি। হ্যাঁ, জয় অ্যান্ড ফেয়ার। ডাস লে শিয়া মোমেন্ট অন মাই ব্রেস্ট, আর এভাবেই সে কিছুক্ষণের জন্য আমার ব্রেস্টে বা বুকের ভিতরে যেন কি হলো, আশ্রয় নিল বা অবস্থান করলো। ঠিক আছে, দেখো, দাস লে শিয়া মোমেন্ট অন মাই ব্রেস্ট। তারপর দেন উই বিগ্যান টু রাইড, তাহলে সে আমার পাশে বসলো, সবকিছু প্রকৃতি সবকিছু মিলে এক ধরনের অন্য ধরনের ফিলিং নিয়ে আমি যেন আমাদের যাত্রা শুরু করলাম, তাই তো। দেখো, দাস উই বিগ্যান টু রাইড, মাই সোল স্মুথ ইটসেলফ আউট। আমার সোলটা বা আমার আত্মাটাও সবকিছু নিয়ে যেন কেমন স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে খুব কেমন ছিল, উত্তাল ছিল, তাকে পাশে পাওয়ার পর স্বাভাবিক হচ্ছে, স্মুথ হচ্ছে। হ্যাঁ, আ লং ক্র্যাম্পস কোল্ড ফ্রেশনিং অ্যান্ড ফ্লাডারিং ইন দ্য উইন্ড, যেন আমার হৃদয়টা ওরকম ভাবে ফ্রেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা যেদিন ক্র্যাম্প ছিল। হ্যাঁ, দেখো, লং ক্র্যাম্প স্ক্রোল, স্ক্রল মানে বুঝো তো, মনে করো সেই বিভিন্ন ধরনের আগের যুগে ইয়া ছিল না, বই মতো স্ক্রলিং এর, দেখি এই যে এরকম বই। হ্যাঁ, সেটা কি মনে করো অনেকদিন ধরে মনে করো ক্র্যাম্পড হয়েছিল। ক্র্যাম্প মানে বুঝো তো, ক্র্যাম্প মানে কি, মোড়ানো ছিল। পরিত্যক্ত। হ্যাঁ, পরিত্যক্ত, কুচরানো, ঠিক আছে তো। দেখো, ভাঁজ হয়ে থাকা এরকম। হ্যাঁ, দেখো, কুচড়ে টুচড়ে ফেলা, এটা যেন মানে আমার নিজেকে ওরকমটা মনে হচ্ছে, যেন অনেক দিন, হ্যাঁ, আমার সোলটা যেন এরকম লং ক্র্যাম্প স্ক্রোল, শেষ পর্যন্ত কি হচ্ছে, ফ্রেশনিং অ্যান্ড ফ্লাডারিং ইন দ্য উইন্ড। এখন সেটা, সেই সোলটা এখন বাতাসে কি হচ্ছে, নিজেকে ফ্রেশনিং বোধ করছে, সতেজ বোধ করছে, এবং যেন বাতাসে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, অন্য ধরনের ফিলিং, সেগুলো তো বোঝানো যায় না। তাই বলছে পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড, অতীতের যে আশাগুলো সেগুলো অলরেডি পিছনে সব, এখন নতুন আশা নিয়ে এই মুহূর্তটা আমি কাটাচ্ছি তার সাথে। স্মুথ হয়েছে, দেখো, মাই সোল স্মুথ ইটসেলফ আউট। হ্যাঁ, স্বাভাবিক হয়েছে, যেমন ওই যে বললাম যে ভাঁজ করা, যেমন আমরা কোনো ড্রেস আয়রন করি না, বলো, ইস্ত্রি করি না, কোনো পোশাক ক্র্যাম্পড হয়ে যায়, ভাঁজ হওয়া পোশাক যেমন আমরা, হ্যাঁ, আয়রন দিয়ে ঘষে সুন্দর করে স্মুথ করি, তেমনি আমার সোলটা এতদিন যে অসুস্থ ছিল, হ্যাঁ, ক্র্যাম্প ছিল, সেটা যেন ওই কিছু মুক্ষণের জন্য স্মুথ হয়ে যাচ্ছে। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ ওয়ারি। হ্যাঁ, তাই বলছে হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ ওয়ারি, মানে কি প্রয়োজন পড়ে গেছে, হ্যাঁ, একটা জীবনকে এরকম ওয়ারি অবস্থায় নিয়ে এত স্ট্রাইভ করার। বলছে হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ ওয়ারি। ওয়ারি মানে কি বলো, জীবনকে এত ক্লান্ত ভেবে, হ্যাঁ, এত কষ্ট দিয়ে এত স্ট্রাইভ করার কি আছে। হ্যাঁ, দেখ বলছে, হ্যাঁ, যে নর্মাল, হ্যাঁ, নর্মাল পজিশন থেকে একটা আউট অফ অ্যাবনর্মাল অবস্থায়। হ্যাঁ, দেখো, আনইভেন, তারপর হচ্ছে কি অ্যাওয়ে ফ্রম আনইউজুয়াল, ইউজুয়াল অ্যান্ড আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড কোর্স, মানে এলোমেলো। হ্যাঁ, জীবনটাকে এত এলোমেলো করে এত কষ্ট করার কি আছে। বলছে হ্যাড আই সেইড দ্যাট, হ্যাড আই ডান দিস, সো মাইট আই গেইন, সো মাইট আই মিস। ঠিক আছে তো, যে হ্যাড আই, দেখো, হ্যাড আই সেইড দ্যাট, হ্যাড আই ডান দিস,
সো মাইট আই গেইন, সো মাইট আই মিস, মানে এরকম আমরা বলি আর কি। আমরা সবাই বলি না যে আমি এটা বলেছি, আমি এটা করেছি, আমি এটা অর্জন করেছি, আমি এটা মিস করেছি, অনেক কিছুই তো আমরা বলি। হ্যাঁ, তাই বলছে মাইট শি লাভড, দেখো হ্যাভ লাভড মি, সত্যি কি সে আমাকে ভালোবাসতো? জাস্ট অ্যাজ ওয়েল শি মাইট হ্যাভ হেটেড, হু ক্যান টেল। হ্যাঁ, দেখো প্রথম প্রশ্ন, মাইট শি হ্যাভ লাভড মি, সত্যি কি সে আমাকে ভালোবাসতো? প্রশ্ন। তারপর বলছে কি জাস্ট অ্যাজ ওয়েল শি মাইট হ্যাভ হেটেড, হতে পারে না এরকম যে আমি যেটাকে ভালোবাসা মনে করেছি সেটা আসলে ভালোবাসা না, সেটা হতে পারে কি ঘৃণা, সে হয়তো আমাকে ঘৃণাই করেছে। কে বলতে পারে বলো যে আমাকে সে ভালোবেসেছে না ঘৃণা করেছে? কেউ বলতে পারবে? এটা কি বলা সম্ভব? বলো। না স্যার। হ্যাঁ, বলছে হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দ্য ওয়ার্স্ট বিফেল। হ্যাঁ, বলছে যদি এরকম হতো যে অনেক খারাপ কিছু যদি আমাদের জীবনে ঘটতো, তাহলে আমি একদিন কই থাকতাম বলো? হোয়ার হ্যাড আই বিন নাও, কোথায় থাকতাম? আচ্ছা, মরে যেতাম নাকি? কিন্তু আমি তো খারাপ নেই, নাকি খারাপ আছি কি বলো? না স্যার। হ্যাঁ, কারণ কি হ্যান্ড হেয়ার উই আর রাইডিং অ্যান্ড শি অ্যান্ড আই, অতএব আমি এত খারাপ নেই। যদি খারাপ হতাম তাহলে আমি কই থাকতাম? হয়তো বেঁচেই থাকতাম না। অতএব আমি যেমনটা আছি তাতে খুব একটা খারাপ নেই, তাই তো? অতএব এই যে হেয়ার উই আর রাইডিং শি অ্যান্ড আই, আমরা দুইজন তো রাইড করছি, তাহলে এত কি ভয় পাওয়ার আছে কিছু বলো? এত নিজেকে মানে আনসাকসেসফুল ভাবার কোনো প্রশ্ন আছে বলো? না স্যার। এত নিজেকে ব্যর্থ ভাবার তো কোনো দরকার নেই। তাই বলছে হ্যাঁ, যে কি দরকার, হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ ওয়ারি, হ্যাঁ, যে নিজেকে এত এলোমেলো করে এত স্ট্রাইভ করার কি আছে? হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দ্যাট, আমি যদি এটা বলতাম, এটা যদি আমি করতাম, এটা যদি আমি অর্জন করতাম, এটা যদি মিস, মানে এরকম আমরা অনেক কিছু ভাবি। হ্যাঁ, হাই রে যদি এটা বলতাম তাহলে মনে এটা হতো, এটা করেছি বলে এটা হয়েছে, এরকম অনেক কিছু নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। কিন্তু যেটা হবার তো সেটা হয়েছে। হ্যাঁ, তো এত কিছু কি, সে যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে বাসতো। আমার তো মনে হচ্ছে সে আমাকে শুধু ঘৃণাই করেছে। অতএব যদি ঘৃণা না, যদি সত্যি ভালোবাসতো তাহলে তার এই দিনটা আসতো না। ঠিক আছে তো? অতএব যা হবার তাই হয়েছে, আজকের দিনের জন্য তো ভালো আছি। হ্যাঁ, এই যে আমরা এখন রাইডিং করতেছি শি অ্যান্ড আই। দেখো ফর আই অ্যালন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, সরি ফেইল আই অ্যালন, আমি কি শুধু জীবনে একা ব্যর্থ হয়েছি বলো? কাজে কথায় আমি কি শুধু পৃথিবীতে একাই ব্যর্থ হয়েছি? বলো। না স্যার, অন্য কেউ। আর কেউ হয়নি এই পৃথিবীতে এতদিন বলো? জি স্যার, অনেকেই হয়েছে। হ্যাঁ, তাহলে অনেক। তাই জি স্যার, আমিও হয়েছি। শুধু কি আমি একা হয়েছি নাকি? কথায় কাজে আমি একা ব্যর্থ হয়েছি? সবাই, কত মানুষ হয়েছে। হোয়াই অল মেন স্ট্রাইভ, হ্যাঁ, হু সাকসিডস। হ্যাঁ, বলছে যেখানে কেন, অনেকেই তো, সকল মানুষই তো চেষ্টা করে, কিন্তু কয়জন সফল হয়? হু সাকসিডস, বলো কয়জন সফল হয়? সবাই কি সফল হয়? না স্যার, কিছু সংখ্যক হয়। হ্যাঁ, তাই বলছে যাই হোক না কেন সবাই চেষ্টা করে, কত কিছুই না করার চেষ্টা করে, সবাই সফল হয় না। কিন্তু আমি দেখো এই যে উই রোড, এখন আমি কি নিজেকে সফল বোধ হচ্ছে, হ্যাঁ, যে আমরা একসাথে চড়ে ঘুরছি, ঠিক আছে, এটাই আমার জন্য সফলতা। ইট সিমড মাই স্পিরিট ফ্লু, মনে হচ্ছে যেন কি তার সাথে সাথে আমার হৃদয়টা যেন খুব উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার স্পিরিট যেন কি উৎফুল্ল অবস্থায় উড়ে বেড়াচ্ছে, এবং উড়ে উড়ে কি করতেছে, স আদার রিজিয়ন্স সিটিজ নিউ, হ্যাঁ, তার সাথে ঘুরে আমি খুব উৎফুল্ল বোধ করছি, যেন নতুন শহর, নতুন দেশ, নতুন রাজ্য দেখছি। ঠিক আছে। As the world rushed by on either side, I thought all labor, yet no less bear up, দেখো, beneath their unsuccess। তাহলে as the world rushed by on either side, ঠিক আছে তো? তাহলে কি পুরো পৃথিবীটাই যেদিক থেকেই হোক না কেন, সফলতার দিক থেকে হোক আর ব্যর্থতার দিক থেকেই হোক, পুরো পৃথিবীটা তো একই রকম ভাবে চলছে। I thought all labor yet no less bear up beneath their unsuccess। হ্যাঁ, বলছে আমি মনে করি কি, আমার মনে হয় all labor, যতই পরিশ্রম আমরা করি না কেন, যে কোনো পরিশ্রমই করি না কেন, yet no less bear up beneath their unsuccess। হ্যাঁ, দেখো সবাই কি পরিশ্রম করে না যারা অসফল হয় বলো? জি স্যার। মনে করো যারা অসফল তারাও কি সবাই পরিশ্রম করে না? করে জি স্যার, করে। তারপরে তো তারা
কি করে তাদের এই আনসাকসেসের নিচে তারা কি এই অসফলতাটা কি করে, এই সব পরিশ্রম কি একইভাবে বেয়ার করে না? দেখো, ইয়েট নো লেস বেয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস। হ্যাঁ, সবাই পরিশ্রম করে, কেউ সফল হয় কেউ ব্যর্থ হয়, কিন্তু যারা ব্যর্থ হয় তারা কি করে, সহ্য তো করে দেয় নাকি এই আনসাকসেসের নিচে, যে এত পরিশ্রম করলাম এত কিছু করলাম তাও ব্যর্থ হলাম, তারাও কি একসময় সহ্য করে নেয় না? বলো। জি স্যার নেই। হ্যাঁ, বলছি ইয়েট নো লেস বেয়ার আপ দেয়ার আনসাকসেস। লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক, বরং আমরা সবাই কোন দিকে তাকাই, শেষ পর্যন্ত আমাদের ওই ফিনিশ প্রোডাক্ট যেটা মানে লাস্ট সময়ের দিকে আমরা সবাই দেখি। হ্যাঁ, লুক অ্যাট দ্য এন্ড ওয়ার্ক, কন্ট্রাস্ট দ্য পেটি ডান অ্যান্ড দ্য আনডান ভাস্ট। তখন আমরা কি, যখন আমরা আমাদের ওই সাকসেসের বা ওই লাস্ট সফলতার দিকে তাকাই, তখন আমরা দেখি কি, আমরা কন্ট্রাস্ট করি। কন্ট্রাস্টে কি পাই? কন্ট্রাস্ট দ্য পেটি ডান, যে সামান্য কিছু করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। দেখো, আনডান ভাস্ট, আমাদের সফলতার ক্ষেত্রে আনডানটা হয়ে যায় বিশাল, শুধু ডানটা হয় তুচ্ছ সামান্য। ঠিক আছে, তো এটা সবার ক্ষেত্রেই হয়, যে যতটুকু সফলতা পায়, যা পরিশ্রম করে তার থেকে কত পার্সেন্ট সফলতা পায় বলো? 100% কি সফলতা পাওয়া যায়? না স্যার। সামান্যই আমরা সফলতা পাই। দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল পাস্ট, অতএব সেই আমাদের বর্তমানের যে প্রেজেন্ট মানে প্রেজেন্টের যে অবস্থা, সেটা যখন আমরা ওই হোপফুল পাস্টের সাথে মেলাই, তখন দেখা যায় যে আমাদের আনডানটা ভাস্ট আর আমাদের ডানটা হচ্ছে খুবই সামান্য। তারপর আই হোপ শি উড লাভ মি, সে আমাকে ঘৃণা করুক না ভালোবাসুক সেটা নিয়ে আমার কথা না, কিন্তু আমি আশা করতাম যে সে হয়তো আমাকে ভালোবাসে নাকি। এখন সে যতটুকুই বাসুক না কেন তা নিয়ে আমার মাথা গরম না, এখন তো হেয়ার উই রাইড, আমরা এখন তো রাইড করছি, এটুকুই আমার হয়তো বা সামান্য পাওয়া নাকি। অতীতে হয়তো অনেক আশা করেছিলাম, সেই হিসাবে হয়তো বর্তমানের পাওয়াটা খুবই সামান্য। আমি ভাবতাম সে আমাকে ভালোবাসে, কিন্তু হয়তো বাসিনি, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না, এখন তো আমরা রাইড করছি, এটুকুই তো পাওয়া নাকি। হ্যাঁ, দেখো কি করছে, এটা দিয়ে কি করতে যাচ্ছে সেই কথাগুলো বলার মাধ্যমে, বলো। সান্ত্বনা দিচ্ছে হ্যাঁ। নিজের। সান্ত্বনা দিচ্ছে নিজের মনকে। হ্যাঁ, সেলফ কনসোলেশন চাচ্ছে সে, যে কয়জনই বা সফল হয়। আরো বলবে, দেখো এখানে, হোয়াট হ্যান্ড আর ব্রেইন এভার, দেখো ওয়েন্ট এভার পেয়ার্ড, আজ পর্যন্ত হাতে যা করেছে আর ব্রেনে যা ভেবেছে, কতটুকুই বা হাত এবং ব্রেনের মধ্যে পেয়ার্ড হয়েছে। হাত আর ব্রেনে পেয়ার হওয়া মানে বুঝো তো, মানে সফল হওয়া নাকি। হ্যাঁ, যে ব্রেন দিয়ে যা ভেবেছে হাত সেটাকে সফলভাবে সম্পন্ন করেছে, এটা কতটুকু হয়, এরকমটা কতটুকু হয়, আমরা দিনে যা ভাবি তার কতটুকু বাস্তবায়ন হয় বলো? সামান্যই হয়। তাই বলছে হোয়াট হ্যান্ড আর ব্রেন ওয়েন এভার পেয়ার্ড, তাই তো, কতবারই বা কতদিনই বা কতক্ষণই বা কতটুকুই বা হাত এবং ব্রেনের ভিতরে পেয়ার হয়। হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড ডেয়ার্ড, আর আমাদের হার্ট যা ভাবে, তাই তো, মানে কনসিভ করা মানে কি ভাবা, আমাদের হার্ট যা ভাবে তার কতটুকুই বা আমরা সাহস করে কাজটা করি বলো? আমরা যা ভাবি আর যা করি তার মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য না? হ্যাঁ, আমরা এটা করেই ছাড়বো, আজকে এটাই করে ফেলবো, কিন্তু এটা কিন্তু পাওয়া সম্ভব। একজন যদি মনে করো কেউ যদি একটা ভালো চাকরি পায়, তাহলে কেন আমি পাবো না? হ্যাঁ, যদি 100 জনের ভিতরে একজন পায়, তাহলে আমি কেন একজন না? এরকম করে আমরা ভাবি নাকি। হ্যাঁ, এরকম করেও ভাবি, কিন্তু সাহস করি কতটুকু? হ্যাঁ, হোয়াট অ্যাক্ট প্রুভ অল ইটস থট হ্যাড বিন, হ্যাঁ, অতএব আমরা এতদিন যা ভেবেছিলাম, যে অ্যাক্ট ভেবেছিলাম সেই অ্যাক্টগুলো কয়টুকুই বা প্রুভড হয়েছে। হ্যাঁ, মানে আমরা যে এই কাজটা করবো ওই কাজটা করবো বলে কত কিছু ভাবছি, দেখো ইটস থট হ্যাড বিন, হ্যাঁ, যেগুলো চিন্তায় ছিল তার কতটুকু অ্যাক্ট আমরা বাস্তবে প্রুভ করতে পেরেছি। হোয়াট উইল বাট ফেল্ড দ্য ফ্লেশ স্ক্রিন, তাহলে কত কিছুই না আমরা ইচ্ছা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ফ্লেশ স্ক্রিন মানে কি, বাস্তবতাটা কতটুকু ফিল করতে পেরেছি। মানে আমরা মনে মনে অনেক কিছু ভাবি, আর ফ্লেশ স্ক্রিন মানে হচ্ছে তার বাস্তবতাটা আমরা কতটুকু বা ফিল করি। হ্যাঁ, সুতরাং দেখো বারবার যুক্তি দিচ্ছে, শেষে বলতেছি কি, যা কিছুই হয়ে যাক উই রাইড না,
অ্যান্ড আই সি হার বুজুম লিহিভ, এবং তার আমার সাথে বসে বসে যে আমাকে সে ফিল করছে, এবং সে যে জীবন্ত প্রাণী, তার যে বুক শ্বাস প্রশ্বাসের জন্য হিপ করতেছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি। তাহলে এইটুকুই আমার সফলতা। বুঝতে পেরেছ? যে অন্তত এই মুহূর্তের জন্য তাকে আমি পাশে পেয়েছি, নাকি? বলো। কিছু কি বোঝা যাচ্ছে? কবিতাটার উদ্দেশ্য কি? বোঝা যাচ্ছে। জি স্যার। এই কবিতাটার পারপাস কি বলো? এটুকু কি কি বোঝা যাচ্ছে? কিছু কি বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে? স্যার হ্যাঁ, নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। মানে এটার মাধ্যম দিয়ে আমাদের যে আমরা অনেক সময় ব্যর্থ ভাবি নিজেকে, নাকি আনকনসোলড ভাবি, নিজে অনেক কিছু করে ফেলি না এরকম? অনেকে তো সুইসাইড করে ফেলে, নাকি? স্যার এটার বুঝাইতে চাইছে যে হেরে যাওয়া যাবে না, মানে হার মানা যাবে না। তো কিছু নাই। কতজনই বা কত রাজা বাদশা থেকে শুরু করে কত মানুষ কত কিছু আশা করেছে, কিন্তু তার কতখানি বা বাস্তবায়ন হয়েছে? কিন্তু এই যে দেখো না, আমি তো তার সাথে বসে আছি কিছুক্ষণের জন্য হলো, এটাই তো অনেক কিছু। বরং আমি অনেকের দিক থেকে সফল। ব্যাপারটা এরকম ভাববে। বলছে দেয়ার ইজ ম্যানি আ ক্রাউন ফর হু ক্যান রিচ। দেখো অনেকেই করে কি, দেখো অনেকে ক্রাউন মানে কি, সিংহাসনের জন্য তো অনেকেই যুদ্ধ করে না? দেখো দেয়ার ইজ ম্যানি আ ক্রাউন ফর হু ক্যান রিচ। কে পৌঁছাতে পারে শেষ পর্যন্ত বলো? একজনই পৌঁছাতে পারে। একজনই পৌঁছাতে পারে, তাই না? 10 লাইনস আর স্টেটসম্যানস লাইফ ইন ইচ। আর যখন একজন সফল হয়ে যায়, তখন হয়তো তার গুণগান করি আমরা 10-12টা লাইন দিয়ে, নাকি? তারপরে তো শেষ। তারপরে শেষে কি কি হয়? দ্য ফ্ল্যাগ স্টাক অন হিপ অফ বোনস। তারপরে ওই যে অনেকেই যুদ্ধ করলো, সেই যুদ্ধে কি হলো বলো? অসংখ্য লোক মারা গেল। মারা যাওয়ার কারণে বিজয়ের ফ্ল্যাগ কয়জন তোলে? বিজয়ের ফ্ল্যাগ বলো? একজনই তোলে। দ্য ফ্ল্যাগ স্টাক অন আ হিপ অফ বোনস। সফলতা কাদের? আর সোলজার্স ডুইং। এই সবটা সোলজারেরাই করে, কিন্তু এনজয় করে কে বলো? রাজা। দেখো সোলজার্স ডুইং, কিন্তু মনে হয় যেন সব সফলতা কার? রাজার, না? দেখা যাচ্ছে এরকম 5,000 লোক মারা গেছে, রাজা বিজয় অর্জন করে বৌসল নিয়ে এখন ঘরে বসে কি করবে? গরু ছাগল আনন্দ করবে। নিজেকে সফল বলে মনে করবে, কিন্তু ওই যে এত লোক মারা গেল, তাদের সফলতা কই? হোয়াট অ্যাটেন্স? অতএব এর জন্য কিসের প্রায়শ্চিত্ত কে করবে? দে স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবি স্টোনস, মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ। অতএব করে কি? ওই যে যারা সোলজাররা মারা গেল, সর্বোচ্চ তাদের কি করবে? ওই একটু সুন্দর কবর দিবে, আর ওই সেই এলিজিরিটিনা কাউন্টি চার্জারের মতো তাদের কবরের উপরে তাদের নামটা একটু সুন্দর করে স্প্যাচ করে লিখে দিবে। এই তো বলো, এটা তো সোলজারের সফলতা, নাকি? জি স্যার। এই যে আমরা স্মৃতিসৌধ বানিয়েছি, শহীদ মিনার বানিয়েছি, কি করছি বলো? একটু স্মরণ করছি, কিন্তু সফলতাটা কে ভোগ করছে? যাই হোক, তারপরেও মাই রাইডিং ইজ বেটার। সব থেকে এই যে আমি এখন রাইডিং করছি, এটাই সবার থেকে বেটার। বাই দেয়ার লিভ। তাদের হিসাব করলে পারে ওই যে রাজার জন্য যুদ্ধ করে নিজের জীবন শেষ করে দিলাম, ওর থেকে বেটার কি আমার এই সফলতা নিয়ে আমি এই যে রাইডিং করছি কিছুক্ষণের জন্য, এটাই আমার বেটার। মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ। বলছে হোয়াট ডাজ ইট অল মিন পয়েটকে বলতেছে এবার, যে তুমি যে কবিতা লেখো এর মিনিং কি? এসব এত কষ্ট করে লাভ কি? ওয়েল, ইউর ব্রেইন বিট ইনটু রিদম, ইউ টেল হোয়াট ইউ ফিল্ড অনলি। বলছে কি তুমি যে কবিতা লেখো, হোয়াট ডাজ ইট অল মিন? পয়েটকে সম্বোধন করে বলতেছে যে সফলতা বলতে তুমি আসলে কি বোঝাও? ইউর ব্রেইন বিট ইনটু রিদম, তুমি কত তোমার ব্রেইন দিয়ে ভেবে ভেবে কি সুন্দর ছন্দ দিয়ে কবিতা লেখো। ইউ টেল হোয়াট ইউ ফেল্ট অনলি, তুমি তোমার কবিতার মাধ্যম দিয়ে শুধুমাত্র সেটুকুই বলতে পারো যেটুকু আমরা কি করি বলো? যেটুকু আমরা ফিল করি অনলি। ইউ এক্সপ্রেস, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। তুমি তোমার ছন্দ দিয়ে কবিতা দিয়ে এক্সপ্রেস করো কোন জিনিসগুলোকে?
ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট, যেগুলোকে তুমি বিউটিফুল বেস্ট বলে মনে করো সেগুলোকে তুমি তোমার ছন্দ দিয়ে এক্সপ্রেস করো। অ্যান্ড পেজ দেম ইন রাইমসও সাইড বাই সাইড, হ্যাঁ, এবং কি সুন্দর ওয়ার্ড ফর ওয়ার্ড বসিয়ে, হ্যাঁ, তুমি সেগুলোকে সুন্দর তালে সাজিয়ে তোলো। ইটস সামথিং নে ইটস মাস, বাট দেন হ্যাভ ইউ ইয়োর সেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন। তাহলে এত তুমি ছন্দ লিখলা, কবিতা লিখলা, সব কিছু তো তুমি লিখছো, সবই ঠিক আছে, বাট তারপরও কথা হলো পৃথিবীতে মানুষের জন্য যেটা বেস্ট সেটা কি তুমি কখনো পেয়েছো? বলো, হ্যাভ ইউ ইয়োর সেলফ হোয়াটস বেস্ট ফর মেন? বলো, তুমি এত কবিতা লিখলে, এত ছন্দ লিখলা, এত নিজের নাম টাম কামাইলা, তাই তো, কিন্তু পৃথিবীতে মানুষের জন্য যা বেস্ট তা কি তুমি এত কষ্ট করে অর্জন করতে পেরেছো? বলো। শেষ না পর্যন্ত স্যার পারিনি। তুমিও সেই আগের মতোই আর ইউ, তুমিও সেই পোর সিক অ্যান্ড ওল্ড ইয়োর টাইম। হ্যাঁ, এত চিন্তা ভাবনা করতে 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 মাথার চুল টুল খাওয়াইয়ে তোমার বয়সের থেকে তুমি আগেই ওল্ড হয়ে গেছো, আগেই পোর হয়ে গেছো, আগেই সিক হয়ে গেছো। নিয়ার আর ওয়ান হুইট ইয়োর ওন সাবলাইম দেন উই হু নেভার হ্যাভ টার্ন আর রাইম। হ্যাঁ, অতএব আমরা যারা কবিতা লিখি নাই, দেখো, আমরা যারা কবিতা লিখি নাই আমাদের সাথে তোমার পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? বলো। বলছি কি, নিয়ার আর ওয়ান হুইট ইয়োর সাবলাইম দেন হু নেভার হ্যাভ টার্ন আর রাইম। বুঝতে পারছো? অতএব আমরা যারা কখনো টার্ন করি না, মানে আমরা একটা কবিতাও যারা লিখে নাই, তাদের থেকে আমাদের তোমার এত পার্থক্য কি? তুমিও তো সে আমাদের মতো পোর হয়ে যাও, তুমিও আমাদের মতো অসুস্থ হয়ে যাও, তুমিও আমাদের মতো বৃদ্ধ হয়ে যাও। হ্যাঁ, তাহলে তুমি এত কবিতা লিখে কি সফলতা অর্জন করলা? কোন সফলতা আছে? বলো। একটু নাম ওই নাম নিয়ে ডাকে লাভ কি? তাই। তোমারও যা আমারও তাই, ওই যে বললাম সেই সোলজারদের মতো। হ্যাঁ, ওই সেই আবিস্টোনে কিছু নাম লিখে খোদাই করে একটু লিখে দিলে এইটুকুই। ওর থেকে আমার রাইডিংই বেটার না? এটাই তো আমার ট্রফি, এটাই আমার সফলতা। তাই বলছে কি, তুমি কবি এত কিছু করলা, কি লাভটা হলো তোমার? ওই আমরা যারা কবিতা লিখি নাই আমাদেরও যা অবস্থা, ওই তোমারও সত্যি একই অবস্থা। ওর থেকে বরং সিং রাইডিং আ জয়। হ্যাঁ, অতএব আমার কাছে এই রাইডিংটাই হচ্ছে সফলতা। ফর মি আই রাইড। অতএব আমি এই যে আমার, হ্যাঁ, বিলাভডের সাথে কি করছি বলো, এই যে রাইড করছি, এটাই আমার জয়, এটাই আমার সফলতা, আর কিছু আমি চাই না। হ্যাঁ, এবার দেখো, প্রথমে কবিকে বললো, এবার বলবে কাকে? স্কাল্পচারকে। অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পচার। স্কাল্পচার মানে কি বলো? স্কাল্পচার কারা? ভাস্কররা। তাদের বলছে, সো ইউ গেভ আ স্কোর অফ ইয়ার্স টু আর্ট। তুমি কত বছর ধরে আর্টকে সময় দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, স্কোর অফ ইয়ার্স, বছরের পর বছর তুমি আর্টের সময় দিয়েছো। তুমি তো তার স্লেভ হয়ে গেছো, হার স্লেভ। অ্যান্ড ইটস ইয়োর ভেনাস। এবং তুমি ওই যে কি সুন্দর করে ভেনাসের মূর্তি বানিয়েছো। হোয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফর্ডস দ্য বার্ন। হ্যাঁ, তুমি বানিয়েছো একটা মূর্তি, ভেনাসের মূর্তি বানিয়েছো, যে মূর্তিটা হচ্ছে কেমন বলো? কোল্ড, নাকি, যার কোনো জীবন নেই। কিন্তু আমরা দেখো, হোয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফর্ডস দ্য বার্ন। বার্ন মানে কি? যে আমাদের রক্ত, হ্যাঁ, শরীর, এইগুলো। কিন্তু তুমি এতদিন কি করেছো? তুমি ওই মূর্তি বানিয়েছো। ইটস ইয়োর ভেনাস, এটা তোমার। তুমি তার ছবি এঁকেছো, তার মূর্তি বানিয়েছো, এটা তোমার। কিন্তু আমরা ওই সকল ভেনাস টেনাসের দিকে নাই, আমরা কোন দিকে বলো? বরং আমরা আমাদের গার্লের দিকে ফিরেছি। হোয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্লস দ্যাট ফর্ডস দ্য বার্ন। যেটা আমাদের মানে রক্ত মাংসের শরীরের যে গার্ল, তাদের দিকে ফিরেছি। অতএব তোমার আর আমাদের মধ্যে পার্থক্যটা কি বলো? বরং তোমার থেকে আমরাই সফল, নাকি? হ্যাঁ, ইউ অ্যাকুইসেক অ্যান্ড শ্যাল আই রিপাইন। দেখো, অ্যাকুইসেক মানে বুঝো তো? নিজেকে দেখো, দেখো, অ্যাকসেপ্ট সামথিং উইদাউট প্রোটেস্ট, তাই তো? নিজেকে কি মানিয়ে নেওয়া। হ্যাঁ, মানে কোনো কিছুর সাথে কি নিজেকে মানিয়ে নেওয়া, তাই তো? তাই বলছে, তুমি তো এভাবেই নিজেকে মানিয়ে নিয়েছো। ইউ অ্যাকুইসেক অ্যান্ড শ্যাল আই রিপাইন। তাহলে এখন এই যে আমি শেষবারের মতো মনে করো আমি রাইড করতেছি, এখন আমি এরপরে তারা সারা জীবনের জন্য তাকে আমি হারিয়ে ফেলবো, তাহলে এর জন্য কি আমাকে কি রিফাইন করতে হবে? তুমি যদি একটা মূর্তি বানিয়ে সন্তুষ্ট থাকতে পারো, মূর্তিকে কি তুমি ফিল করতে পারবা বলো? এই যে মূর্তি বানিয়েছে, এই মূর্তিকে কি ফিল করা যাবে?
বলো। না স্যার। হ্যাঁ, মূর্তিকে ফিল করতে পারবো না তো, তাই তো? কিন্তু আমি দেখো, আমি তো যাকে পেয়েছি বা হয়তো সারা জীবনের জন্য পাইনি, কিছুক্ষণের জন্য তো আমি পাইছি, তাই তো? তাহলে তুমি যেখানে একটা মূর্তি নিয়ে সন্তুষ্ট থাকবা, তাহলে কি আমি এই কিছুক্ষণের জন্য আমার বিলাভেডের যে সময়টুকু পাচ্ছি এটা নিয়ে কি আমাকে কষ্ট ফিল করতে হবে? সেলাই রিপাইন? হুম, এরকম বলছে, মানে সবার সাথে সে কল্পনা করতেছে, মিলাচ্ছে। হ্যাঁ, যে কি মিলাচ্ছে বলো? এভাবে মানে নিজে সফল না মানে বিফল সেটা মিলাচ্ছে নাকি? হ্যাঁ, জি স্যার। তার বলছে এবার মিউজিক বলছে, হ্যাঁ, হোয়াট ম্যান অফ মিউজিক, ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। হ্যাঁ, তুমি তো আর সারা জীবন ধরে ওই মিউজিকের নোট আর নাথিং নিয়ে তুমি তো গ্রে হয়ে গেছো পুরো। হ্যাঁ, ইউ গ্রোন গ্রে মানে কি? তুমি তো একদম বৃদ্ধ হয়ে গেছো। কি করতে করতে বৃদ্ধ হয়ে গেছো বলো? এই গানের তাল দিতে দিতেই। হ্যাঁ, যে হোয়াট ম্যান অফ মিউজিক, ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। হ্যাঁ, সারা জীবন তুমি শুধু মিউজিকে করে গেলা, আর তো কিছু বলতে পারোনি। ইজ দিস ইয়োর সোল প্রেইজ ফ্রম আ ফ্রেন্ড? তোমার জন্য কি এটাই সফলতা? এটাই কি তোমার বন্ধুর কাছ থেকে পাওয়া একমাত্র প্রেইজ, যারা তোমাকে বলবে গ্রেটলি হিজ অফেরা স্ট্রেইনড ইনডিড, হ্যাঁ, বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশন এন্ড। তোমার বন্ধুরা যখন, তুমি যখন মিউজিক করবে, তোমার মানে এখানে শুধু বন্ধু না, হয়তো তোমার যারা কে কেউ ফ্যান হবে, তোমার ফ্যানরা যখন তোমাকে বলবে সে কি সুন্দর করে অপেরাতে গান করে, হ্যাঁ, মিউজিক বাজায়, হ্যাঁ, গ্রেটলি হিজ অপেরা স্ট্রেন্স ইনডিড, হ্যাঁ, ইনটেন্ড, হ্যাঁ, মানে কি সবাইকে কেমন মোহিত করে ফেলে। বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশন এন্ডস। তোমার বন্ধুরা যখন বলবে হ্যাঁ হ্যাঁ মিউজিক মানেই ফ্যাশন, হ্যাঁ, আরে মিউজিক মানে তোমার প্রশংসায় যখন তারা পঞ্চমুখ হয়ে উঠবে, এটাই কি তোমার একমাত্র প্রেইজ? এটাকে তুমি প্রেইজ বলে মনে করো? ইজ দিস ইয়োর সোল প্রেইজ ফ্রম আ ফ্রেন্ড? বলছে কি, আই গেভ মাই ইউথ, কিন্তু আমি তো আমার ইউথ দিয়ে দিয়েছি। কাকে বলো? তুমি যেমন তোমার সারা জীবন দিয়ে দিয়েছো মিউজিককে, আমিও কি দিয়েছি বলো? আমি আমার ইউথ দিয়ে ফেলেছি। ইউথ দিয়ে অর্জনটা কি আমার বলো? তোমার বন্ধুরা যদি তোমাকে এইটুকু বলে তুমি অর্জন মনে করো, কি সুন্দর গান তুমি গাও, কি মিউজিক সুন্দর বাজাও, এইটুকু যদি তোমার মনে হয় একমাত্র অর্জন, এই ফ্রেন্ডটা কি আজীবন বলবে এরকম কথা? সে কি আজীবন বলে যাবে এরকম? নাকি কিছুক্ষণের জন্য? হ্যাঁ, কিছুক্ষণ, কিছু মুহূর্তের জন্য তোমাকে এই প্রশংসাটা করে যাবে। এই প্রশংসাটাই যদি তোমার কাছে মনে হয় যে বিশাল প্রেইজ নাকি, তাহলে আমার ক্ষেত্রে কি, আমিও তো আমার ইউথ দিয়ে ফেলেছি, বাট উই রাইড ইন ফাইন। এবং শেষ পর্যন্ত এই সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্তে আমরা রাইড করছি। তাহলে এটা কি আমার জন্য পাওয়া হবে না বলো? আমি কি ব্যর্থ? না স্যার। হ্যাঁ, আমিও তো তাহলে ব্যর্থ না নিশ্চয়ই। হু নোজ হোয়াটস ফিট ফর আস? কে জানে কোনটা কার জন্য কে যোগ্য বলো? কার জন্য কি যোগ্য, কোনটা উপযুক্ত, কে জানে? আমরা কেউ কিছু জানি না। হ্যাড ফেট প্রপোজ ব্লিস হেয়ার সাবলাইম সাবলিমেট মাই উইং। হ্যাঁ, অতএব ফেট বলছে হ্যাড ফেট প্রপোজ ব্লেস হেয়ার, যদি আমাকে ফেট এই বলেই প্রপোজ করে থাকে যে এটাই আমার আশীর্বাদ, তাহলে শুড সাবলিমেট মাই উইং, এভাবেই আমার সত্তা বা আমার জীবন এভাবেই সাবলিমেট হয়ে যাবে। সাবলিমেট মানে কি? বলো এটার সাথে এখানে মানিয়ে নেওয়া নাকি, জীবনটাকে গ্রহণ করা। দেখো দেখো আর সলিড ডিপোজিট মানে যেটুকু আমার জীবন চলছে সেটুকু বোঝাচ্ছে, বাস্তবতা এটুকুই। হ্যাঁ, দেখো অ্যাকসেপ্ট, হ্যাঁ, সোশ্যালি মোর অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটি, এটাই আমাকে গ্রহণ করে নিতে হচ্ছে, এটুকুই আমাকে চলতে হবে। কারণ আমার ভাগ্য আমাকে যেভাবে করেছে সেভাবে তো চলতে হবে। কারণ হ্যাড আই সাইন দ্য বন্ড স্টিল ওয়ান মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড। হ্যাঁ, অতএব কি, যে আমি যে বন্ডই সাইন করি না কেন, আমার জীবনের লক্ষ্য যেভাবেই হোক না কেন, সবাইকে তার জীবন যেভাবে জীবনযাপন করা সেভাবে তো করতে হবে। বলছে ওয়ান মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড, হ্যাঁ, তার প্রত্যাশা বা তার আশার বাইরেও কিছু জীবন তো তাকে যাপন করতেই হবে। হ্যাভ আ ব্লিস টু ডাই উইথ ডিম ডিসক্রাইবড। হ্যাঁ, বলছে হ্যাভ আ ব্লিস টু ডাই উইথ মানে কি, মাঝে মাঝে কি আমাদের কি মৃত্যুরও কি থাকে বলো? মরারও কি থাকে? একটা আশীর্বাদ থাকে নাকি? হ্যাঁ, কি সবাই কি আছো লাইনে? জি স্যার, জি স্যার। কি বুঝতেছো জি না স্যার। বুঝতেছো না? জি স্যার বুঝতেছি। কি বুঝতেছো বলো?
হ্যাঁ কি বুঝতেছো? স্যার মৃত্যু অনেক সময় আশীর্বাদ হয়ে আসে। মৃত্যুর জন্য স্যার, সবাই সবকিছু কবি নিজেকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, যে কোনো ভাবেই হোক কবি নিজেকে তো সান্ত্বনা দিচ্ছে নাকি, এবং সর্বোচ্চ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? জি। যে যেভাবেই হোক যতটুকুই পেয়েছি এটুকুই আমাদের সফলতা। হ্যাঁ, এছাড়া আর কি চাইবো বলো? আমাদের কপালে বা কি বা লেখা আছে আর কি বা চাইবো? হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে তো, বাদ দাও। বুঝলাম না, এখন দেখো কি করবো। আচ্ছা, তাই বলছি দেখো, হ্যাভ আ ব্লিস টু ডাই উইথ। তাহলে আমরা এমন কিছু ব্লিস বা নিয়ে যাব যা নিয়ে আমরা, মানে কি এরকম আর কি বিষয়টা, যে হয়তো মৃত্যুর সময়েও আমরা কিছু ব্লিস নিয়েই হয়তো মারা যাচ্ছি, যেগুলো হয়তো ডিম থাকে, ডিসক্রাইব থাকে, হ্যাঁ, যেগুলো হয়তো আমরা এই পৃথিবীতে প্রকাশ করতে পারি না, তাই না? তারপর দিস ফুড ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল, কুড আই ডিসক্রাইব আস। হ্যাঁ, বলছে কি, দিস ফুড ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, এই যে পা আমি রেখেছিলাম, হ্যাঁ, কিসের জন্য রাখছিলাম বলো? পা, আমার ঘোড়ার উপরে পা উঠার জন্য। দিস ফুড ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল মানে কি, লক্ষ্যের উপর, মানে মানে কি বলো, মিনিংগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, বলছে দিস ফুড ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, মানে কি আমি একসময় আমার পা রেখেছিলাম কোন দিকে? আমার লক্ষ্যের দিকে। এটা মানে কি? লক্ষ্যের দিকে। হ্যাঁ, আমিও আমার যাত্রা শুরু করি, আমি আমার লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করেছিলাম। হ্যাঁ, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল, কুড আই ডিসক্রাইব আস। ডিসক্রাইব মানে বুঝো তো? ডিসক্রাইব বলতে কি বোঝায় এগুলোকে? আমিও একসময় আশা করেছি আমি বড় কিছু অর্জন করব, শেষ পর্যন্ত আমি এইটুকু অর্জন করেছি। এইটুকুকে আমি, দেখো, ডিসক্রাইব করা মানে কি, আরো মিনিং আছে, দাঁড়াও। এই যে প্রকাশ করা অর্থে, ঠিক আছে তো? প্রকাশ করা। দেখো, কুড আই ডিসক্রাইব সাস, এগুলোকে কি আমি বলবো এগুলোই আমার অর্জন? ট্রাই অ্যান্ড টেস্ট, ঠিক আছে তো? আমাদেরকে কি 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 করতে বলছে? আবার একটু ভাবো, তাহলে আমরা বড় বড় লক্ষ্যের দিকে হয়তো আমরা যাওয়ার জন্য আমরা আমাদের যাত্রা শুরু করি। আমরা কিছু হয়তো গ্লোরি গার্ল্যান্ড আমরা অর্জনও করি, হ্যাঁ, কিন্তু সব কিছুই হয়তো আমাদের সেই গোল, হ্যাঁ, যে গোলের জন্য আমরা প্রথমে পা বাড়াই, সে গোলে কি আমরা অর্জন করতে পারি সব কিছু? বলো। অনেক সময় পারা যায়, কিন্তু অনেক সময় পারা যায় না, কিছু সংখ্যক পাওয়া যায়। হতে পারে এরকম যে তুমি যেটা অর্জন করেছো সেটা তোমার চিন্তার সাথে যায় না, হয়তো আরও বড় কিছু চিন্তা করেছিলা। অধিকাংশ ক্ষেত্রে হয় না, নাকি? হ্যাঁ, মানুষ যতটুকু ভাবে তার থেকেও তার বাস্তবতাটা খুবই কম হয়, এটা বলতে চাচ্ছে। যাই হোক, আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট, হতে পারে যে আমি যেটা আশা করি, কোয়েস্ট মানে কি, সন্ধান বা চাওয়া বা প্রত্যাশা করা। যাই সিঙ্ক ব্যাক, শাডারিং, সিঙ্ক ব্যাক মানে কি মাঝে মাঝে ফিরে আসা, ভয়ে। শাডারিং মানে কি, ভয়ে, তাই তো? কাঁপতে কাঁপতে সেই লক্ষ্য থেকে নিজেকে গুছিয়ে নেওয়া। তাই আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট। ইস, দেখো, আর্থ বিং সো গুড, উড হেভেন সিম বেস্ট। চলো, তাহলে যা কিছু আমরা করি পৃথিবীটা আমাদের কাছে বেস্ট মনে হয়, নাকি? তাহলে পৃথিবীটা তো আমাদের কাছে গুড। দেখো, দ্য আর্থ বিং সো গুড, আর্থ তো আমাদের কাছে ভালো, তাহলে হেভেন কেমন হবে বলো?
এই আরো ভালো। হ্যাঁ, তাহলে আমরা পৃথিবীতেই যা অর্জন করছি, যতটুকু ইয়া করছি, তাহলে নিশ্চয়ই হেভেন আরও কত না ভালো হবে। সুতরাং নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইড। সুতরাং আজ থেকে দেখো হেভেন অ্যান্ড শি, একদিকে হেভেন, আরেকদিকে কি বলো, আরেকদিকে সে, আর বিয়ন্ড দিস রাইড। এই রাইডের বিয়ন্ড মানে কি, আমি কি তাদেরকে আর এই পৃথিবীতে পাবো বলো? হেভেনকে কি আমি পৃথিবীতে পাবো? হেভেন কি পৃথিবীতে না স্যার। পাওয়া যায়? যেমন পাওয়া যায় না, তেমনি তাকেও হয়তো আমি এই পৃথিবীতে পাবো না। ওকে, অ্যান্ড ইয়েট শি হ্যাজ নট স্পোক সো লং। এই যে এতক্ষণ ধরে আমি ভাবছি, আমার মতো করে আমি ভেবেই যাচ্ছি, কিন্তু সে এতক্ষণ কোনো কথা বলেনি। হোয়াট ইফ হেভেন বি দ্যাট ফেয়ার অ্যান্ড স্ট্রং অ্যাট লাইফস বেস্ট উইথ আওয়ার আইজ আপটার্ন, হুইদার্স লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসার্ন উই ফিক্স সো এভার সো অ্যাভয়েড। দেখো তা বলছে কি, অ্যান্ড ইয়েট শি হ্যাজ নট স্পোকেন সো লং। হোয়াট ইফ হেভেন বি দ্যাট, হ্যাঁ, যদি এরকমই হয় যে হেভেন নীরব শান্ত, ঠিক আছে, তো আমরা হেভেনের কিছুই হয়তো কি করতে পারিনি বলো, আমরা বুঝতে পারিনি, তাই না? সে যেমন কোনো করতে কথা পারিনি। বলছে না, হ্যাঁ, সে যেমন চুপচাপ আছে, হ্যাঁ, তো সেইভাবে আমরা হেভেনকেও হয়তো কি কি করতে পারি না বলো, হ্যাঁ, ডিসসার্ন করতে পারি না, বুঝতে পারি না, নাকি? তো বলছে হোয়াট ইফ হেভেন বি দ্যাট ফেয়ার অ্যান্ড স্ট্রং অ্যাট লাইফস বেস্ট উইথ আওয়ার আইজ আপটার্নড, উইথ আওয়ার আইজ আপটার্ন, আপটার্ন মানে কি, আমরা হয়তো ভুল দিকে আমাদের দৃষ্টি চালিয়েছি, ঠিক আছে, তো তাই বলছে হুইদার লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসচার্নড। যখন আমরা হেভেনের দিকে তাকাই তখন কি আমরা লাইফস ফ্লাওয়ার কি দেখতে পাবো? বলো, আমরা না স্যার। আকাশের দিকে তাকিয়ে আছি, তখন কি আমরা আর ফ্লাওয়ারকে দেখতে পাবো বলো? হুইদার লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসচার্ন। সুতরাং আমাদেরকে আগে ঠিক করতে, উই ফিক্স সো এভার শুড সো অ্যাভয়েড। হ্যাঁ, অথবা আমরা যা ফিক্সড করেছি, আমাদেরকে যেভাবে দেখানো হয়েছে, আমাদের কি সেভাবেই চলতে হবে? হোয়াট ইফ, বলছে হোয়াট ইফ উই স্টিল রাইড অন, যদি এমনটা হয় যে আমরা রাইড করেই যাচ্ছি, উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ। হ্যাঁ, তারপরও কি আমরা মনে করো রাইড করেই যাচ্ছি, হ্যাঁ, স্টিল রাইড অন অ্যান্ড উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ। হয়তো এরকমভাবে সারা জীবন আমরা রাইড করে যাচ্ছি এবং একসময় আমরা রাইড করতে করতে ওল্ড হয়ে গেছি, নাকি? তারপরে কি হবে বলো আমাদের অবস্থা? বলো, আমাদের কি সব কিছু নিউ মনে হবে না বলো? তাই বলছে ইয়েট নিউ, যে আমরা উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড। দেখো ইয়েট নিউ, আমরা ফর এভার রাইড করে যাচ্ছি, আমরা বয়সে ওল্ড হয়ে যাচ্ছি, কিন্তু এক্সপিরিয়েন্সে কেমন হবে বলো? এক্সপিরিয়েন্সে কেমন হবে? নিউই হবে। হ্যাঁ, তাই বলছে কি, দেখো চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। হ্যাঁ, আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি, হয়তো আমাদের দৃষ্টিভঙ্গিতে না, কিন্তু হয়তো আমাদের, হ্যাঁ, শারীরিক, তাই তো, বা হচ্ছে আমাদের ইন ডিগ্রি বলতে কি বলতে চাচ্ছে, যে আমাদের যে অবস্থানটা, তাই না, আমরা চেঞ্জ হচ্ছি। কিসের চেঞ্জ হচ্ছি বলো? ইমোশনে ধীরে ধীরে হয়তো বা আমরা চেঞ্জ হচ্ছি। অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, এবং সেই সময়ে কি হবে বলো? এবং আমরা আস্তে আস্তে কি হয়ে যাবো বলো? এই অবস্থায় জার্নি করতে 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 এক সময় যদি আমরা মারাও যাই, মারা যাওয়ার পর কেমন হবে বলো আমাদের জার্নিটা? শেষ হয়ে যাবে। হ্যাঁ, যে আমাদের জার্নি শেষ, সেই ইয়ার মতো করে ভাবো, যে জন ডানের সে কবিতার মতো, হ্যাঁ, গুড মরর। তাই বলছে যে আমরা মনে করো যে আমরা মারাও যাইনি, মনে করো এরকম, হ্যাঁ, যে আমরা ওল্ড হয়ে গেছি, ঠিক টিথনাসের মতো, মনে আছে টিথনাস কবিতাটা? মনে আছে। হ্যাঁ, তো সেরকম আর কি, যে আমরা মনে করো রাইড করে যাচ্ছি, তাহলে চেঞ্জ নট ইন কাইন্ড, আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে মানে কি আমাদের যে কি বলবো, কাইন্ড বলতে আমরা যেটা বুঝি, আমাদের চিন্তা ভাবনার ধরন, আমাদের মেন্টালিটি,
এটা হয়তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু হয়তো বাট ইন ডিগ্রি দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, কিন্তু যতই আমরা আমাদের জার্নি ইটার্নালি চলুক না কেন, হয়তো ধীরে ধীরে একটা পরিবর্তন হবে, তাই না? বাট ইন ডিগ্রি, দেখো, চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি। তাহলে আমরা মনে করো যে ইনস্ট্যান্টটুকু আমি আছি, এই যে মনে করো আমি যে সময়টুকু আমি তার সাথে রাইড করছি, মনে করি এটাকে আমি ইটার্নিটি বানিয়ে ফেললাম, হ্যাঁ, যে আমি এখন আজীবন তার সাথে এই জার্নিতেই থাকবো। তখন কেমন হয় বলো? অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড শি রাইড টুগেদার ফর এভার রাইড। এবং মনে করো হেভেনও প্রুভ করে দিল, হ্যাঁ, হেভেনও মনে করো চাইলো যে কি বলো, যে আমরা কি করব, একসাথে রাইড করব। হ্যাঁ, একসাথে আমরা মনে করি এটা রাইড করতে আছি, হ্যাঁ, যে হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড শি রাইড টুগেদার ফর এভার রাইড। তাহলে কেমন হবে বলো? ভালো হবে না? এটা প্রশ্ন, কিন্তু প্রশ্নই রেখে গেছে, ঠিক আছে তো? তাহলে কেমন হবে? আমি কি সফল হব না? লাস্টের লাইনটা একটু আরেকবার বলেন, বলো। লাস্টের লাইনটা একবার একটু বলেন। হ্যাঁ, সেটাই তো বললাম যে এখানে অ্যান্ড হেভেন জাস্ট প্রুভড, তাই তো হেভেন মনে করো প্রুভ করলো যে আই অ্যান্ড শি রাইড, ঠিক আছে তো, যে আমি এবং জি স্যার। সে যে রাইড করছি, হেভেন মনে করে এটা মেনে নিল এবং বললো, হেভেন যে মানে স্বর্গ বলে দিল যে তোমরা এখন আজীবন ধরে রাইড করতে থাকো। কেমন হবে মনে করো? এই আমার এই যে জার্নিটা আমি শুরু করলাম, এই জার্নিটা মনে করো গড আমাদেরকে ইটার্নাল করে দিল, এই ইটার্নাল জার্নি চলবে। হতে পারে কিনা বলো? কেমন হবে এরকম হলে? তখন আবার টিথানাসের মতো ভালো লাগবে না। হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড শি রাইড টুগেদার ফর এভার রাইড। তাহলে কেমন হবে? ভালো লাগবে? লাগবে হয়তো, এটাই তার সফলতা নাকি? যে এই যে আমি যেটুকু এখন যে মুহূর্তটুকু আছি, এই মুহূর্তটুকু আমার সফলতা। এমনও তো হতে পারে যে গড আমার এই মুহূর্তটুকুকেই, হ্যাঁ, ইটার্নিটি বানিয়ে দিতে পারে বা বানিয়ে দিল। মানে প্রত্যাশা, এগুলো হচ্ছে মনের দিক থেকে চাওয়া। হ্যাঁ, মোটামুটি সে নিজেকে স্পিকারই ভালো। হ্যাঁ, মনের নিজে মনেকে মনে করে ব্যর্থ ভাবছে না সে, ঠিক আছে তো? সে শেষের দিকে বলছে এমনও তো হতে পারে যে আমি যে জার্নিটা করছি, গড চাইলে এটাকে আমার ইটার্নাল জার্নি বানিয়ে দিতেই পারে। তো সেই হিসাবে তো মূল কথা হলো কি, সে নিজেকে কি ব্যর্থ ভাবলো বলো কোনোভাবে? না না স্যার। একটা আশা নিয়েই থাকলো যে এমনও তো হতে পারে যে গড যদি চাই, হ্যাঁ, যে আমাকে এবং আমার বিলাভেডকে একদম এই মুহূর্তে থেকে হঠাৎ করে একটা ইটার্নাল জার্নি দিয়ে দিল। প্রত্যাশা আছে, আশা আছে, কিন্তু এটাও কি পূরণ হতে পারে বলো? এটা কি সম্ভব? নিশ্চয় সম্ভব না। না স্যার। কিন্তু আমরা তো আশা তো করি এরকম, সেটা তিনি বোঝাতে চাইলেন। তো এই যে কথাগুলো, যে কত মানুষই না কত কিছু প্রত্যাশা করে, হ্যাঁ, এবং কার জন্য কোনটা ফিট সেই বা কে জানে। হ্যাঁ, অতএব ভাগ্য আমাদেরকে যা দেয়, এই যে বলছে না যে হ্যাড ফেট প্রপোজ বিলিভস হেয়ার শুড সাবলিমেট মাই বিং। হ্যাঁ, ভাগ্য যেটুকু আমার প্রপোজ করে আমার জন্য যা আছে সেটুকুই আমার সত্তাকে হয়তো বা সাবলিমেট করে দেয়, বাস্তবায়ন করে দেয়, ঠিক আছে? অতএব আমি এতদিন তাকে প্রত্যাশা করেছি, চেয়েছি, পাইনি, কিন্তু এই যে শেষ মুহূর্তে যেটুকু সময় সে আমাকে দিচ্ছে, এটুকুই আমার জন্য পাওয়া। হ্যাঁ, এখানে তিনি কার সাথে তুলনা করলেন নিজেকে? পয়েটের সাথে, তাই না? পয়েটকে দিয়ে বোঝালেন, আর কি তারপর স্কাল্পচারদের দিয়ে বোঝালেন, হ্যাঁ, মিউজিশিয়ান দিয়ে বোঝালেন। বোঝায় কি নিজেকে কি করতে যাচ্ছে? সান্ত্বনা দিতে যাচ্ছে নাকি? সান্ত্বনা দিতে। হ্যাঁ, সান্ত্বনা দিতে যাচ্ছে, কনসোলেশন, সেলফ কনসোলেশন সে যাচ্ছে। বা তার সফলতাকে বোঝাতে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো কি বলছে দ্য মেইন থিম, হ্যাঁ, যে আনরিকুয়েটেড লাভ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ফাইন্ডিং সোলাস ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট ইভেন অ্যামিডস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দ্য পোয়েম এক্সপ্লোর হাউ আ রিজেক্টেড লাভার finds a sense of bliss and contentment in a final shared experience, preferring the present joy of the ride to the potential disappointment of the future ambition or the idealized nature of art. It also touches on the theme of optimism, the fleeting nature of, ওই যে শেষের দিকে যেমন তো হতে পারে যে গড আমাদেরকে, হ্যাঁ, ইটার্নাল বানিয়ে দিল, দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ অ্যান্ড দ্য হোপ ফর অ্যান ইটার্নাল ব্লিসফুল আফটার লাইফ। হ্যাঁ, মৃত্যুর পরেও তো হতে পারে যে এই মুহূর্তে যদি আমরা মারা যাই তাহলে গড আমাদেরকে একসাথে রেখে দেয়, মানে একটা প্রত্যাশা আছে যে আমাদের
দেখো সে কি কিন্তু তার ভালোবাসাটা কি মানে সে জানছে যে আমার শেষ, তারপরে সে কি পুরো আশাহত হয়েছে, আশা ছাড়ছে? বলো। না স্যার, আশা শেষ এখনো আছে। মুহূর্তেও সে ভাবছে যে গড যদি চায় বা গড যদি মনে করে, সেটা এর মতো হলো না কবিতাটা, প্যাট্রিয়টের মতো। বলো, মানুষ হয়তো বুঝতেছে না, জি স্যার। হ্যাঁ, গড চাইলে কি আমাকে রিওয়ার্ড করে দিতে পারে। তো এখানে দেখো হোপ যেটা বলা হয়েছে, অপটিমিজম। হ্যাঁ, দ্য পোয়েম ইজ আ টেস্টামেন্ট অ্যান্ড টু অপটিমিজম ইন দ্য ফেস অফ সাফারিং। দ্য স্পিকার্স আলটিমেট হোপ ইজ দ্যাট দি সিঙ্গেল ব্লিসফুল রাইড কুড বি এক্সটেন্ডেড টু ইটার্নিটি, হ্যাঁ, মেকিং দ্য লাস্ট রাইড লাস্ট ফর এভার। হ্যাঁ, যেটাই আমাদের জার্নি, আর এই জার্নি কখনো শেষ হবে না, এরকমটা তো হতেও পারে। তো এই হলো কবিতাটা, তোমরা একটু তোমাদের বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? তো বইয়ে কি জি স্যার। ডেভেলপমেন্ট অফ থট আছে জি না স্যার। আগের মতো? ডেভেলপমেন্ট অফ থট আছে? জি স্যার আছে। হ্যাঁ, ওই জায়গাগুলো একটু পড়ে নিবা। ক্রিটিক্যাল থট বা হচ্ছে এরকম কিছু থাকলে ওই জায়গা থেকে পড়ে একটু বোঝা নেওয়ার চেষ্টা করবে এখানে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, স্যার সামারি থেকে পড়লে হবে না? সামারি তো শুধু গল্পটা জানবা, কিন্তু একটা ক্রিটিক্যাল থিমটা পড়লে কিভাবে কি কি বোঝানো হয়েছে এগুলো আলোচনা করা থাকে, ঠিক আছে? তুমি ছোট করে অল্প করে পড়বা, অল্প করে বুঝবা। আর যখন তোমার থিমেটিক ডিসকাশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো পড়বো, তখন কি তোমার বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা করেন না রাইটার, এটা বলো। জি স্যার। হ্যাঁ, ওটা বুঝবা। হ্যাঁ, অতএব নিজের পড়াটা নিজে বুঝে নিতে পারবা যে কতটুকু পড়লে আমি কি বুঝবো। বই তো আছে সাথে, হ্যাঁ, আর আমি তো শিট দিবই। অতএব অল্প না, একটু বেশি করে পড়বা, পড়লে পারে সেন্সগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা তো এক চক্র ওকে স্যার। আমরা টেক্সটটা পড়লাম, একটু বিষয়টাকে বল, কিন্তু থিমেটিক্যাল অ্যানালাইসিসগুলো আছে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে কী হতে যাচ্ছে সেগুলো নিয়েও আমরা বিভিন্ন বিষয় কিন্তু অ্যাঙ্গেল পেতে পারি। তাই সেগুলো নিয়ে ক্রিটিক্যাল যে কমেন্টগুলো থাকে বা ডিসকাশনগুলো থাকে, ডেভেলপমেন্ট অফ থটগুলো থাকে, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, তাহলে এক পর্যন্তই রাখছি। তাহলে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, আগামী কালকে কি বার? স্যার সম্ভবত মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা, কালকে যদি হয় আমি তোমাদের ক্লাস নিব, ঠিক আছে, রাত 9:30। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।